খোলো। হুম, ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ লাইভ ক্লাস। সাথে আছে আমি মিসরাত হক। বরাবরের মতোই টেস্ট পেপার সলিউশনের ধারাবাহিক লাইভ ক্লাস নিয়ে আমি হাজির হয়ে গেলাম। তোমরা আমাকে একটু জানাও, তোমরা আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পারছো কিনা? তোমরা আমার সাউন্ড ক্লিয়ারলি শুনতে পারছো কিনা? বোর্ড সব এভরিথিং ক্লিয়ার কিনা তোমরা একটু জানাও। আমরা একটু ওয়েট করি, তারপর আমরা ক্লাসটা শুরু করে দেব, ঠিক আছে? আমরা একটু ওয়েট করি, সবাই যুক্ত হয়ে যাক, তারপর আমরা ক্লাসটা শুরু করে দিব। শাহরিয়ার শ্রাবণ আকাশ, ওয়ালাইকুম আসসালাম। মিষ্টি পরি বলছে অল ক্লিয়ার। আজ কি আমির হামজা, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ মোনায়েম, ওয়ালাইকুম আসসালাম। আমির হামজা বলছে আজ কি পড়াবেন? আজকে হচ্ছে তোমাদের রিকোয়েস্ট করা একটা টপিকের মধ্য থেকে একটা আমি বাছাই করছি, সেটা হচ্ছে সেন্টেন্স কানেক্টরস। ওকে, ইসমাইল বলছে শোনা যায় ভালোভাবে, ঠিক আছে। আমির হামজা বলছে আমি কোনো নিয়ম পারি না। ইটস ওকে, আজকে আমি নিয়ম লিখে নোট করে আনছি। আমি তোমাদের প্রথমে বোর্ডের উপরে নোটটা লিখে দিব, দেন আমি ক্লাস শুরু করব। অনেকেই কানেক্টরসের হচ্ছে পাত্তা দাও না, কারণ মনে করো যে এন্ড, সো, দাস এগুলো দিলে হয়তো কানেক্টরস হয়ে যায়, বাট না, কানেক্টরসেরও কিছু রুলস আছে। ছোট ছোট কিছু রুলস, ইজি, জাস্ট এক পেজ, তোমাদের 2 পেজের মধ্যে হয়ে যাবে। আমি রুলসগুলো লিখে দিব, তাহলে তোমরা পারবে। আশা করছি আমার কানেক্টরসের ক্লাস করার পর তোমাদের আর নেক্সট টাইম কানেক্টরসের উপর কোনো প্রবলেম হবে না। নাজমুস সাকিব তামিম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ নিয়ামতুল্লাহ। সবাই চলে আসছে, তাহলে আমি ক্লাসটা শুরু করে দেই। আজকে আমরা এমডি গিয়াস বলছে চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম থেকে একজন দেখছে। তোমরা আর কে কোথা থেকে দেখছো আমাকে একটু জানো তো, আমি কখনো জিজ্ঞেস করিনি যে কে কোথা থেকে দেখছো। আজকে একটু বলে দাও তোমরা কে কোথা থেকে আমার লাইভ ক্লাসটা করতেছো। ওয়ালাইকুম আসসালাম আলোর দিশারি। তোমরা একটু জানিয়ে দাও কে কোথা থেকে ক্লাস করতেছো। থ্যাংক ইউ মিষ্টি পরি, থ্যাংক ইউ, আমি কমেন্টটা পড়ছি। আব্দুল কাইয়ুম বলছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। মিষ্টি পরি কিশোরগঞ্জ থেকে, আসওয়াদ হোসেন নীলফামারী থেকে, ইসমাইল হোসেন জামালপুর থেকে, শাহরিয়ার ঢাকা থেকে, মোহাম্মদ নিয়ামতুল্লাহ ঢাকা থেকে। ওয়াও, অনেক জায়গা থেকে আমার লাইভ ক্লাস দেখছো তোমরা, যাক ভালো লাগলো। তাহলে আমি ক্লাসটা শুরু করে দেই। আমির হামজা বলছে সিরাজগঞ্জ থেকে, বগুড়া থেকে হুমায়ুন আহমেদ, সাতক্ষীরা থেকে আলোর দিশারি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে কমেন্ট করার জন্য। আমি তোমাদেরকে রুলসগুলো লিখে দিই, ঠিক আছে? আমরা ক্লাসটা শুরু করে দেই তাহলে। সবাই একটু ক্লাসটাতে মন দাও, তোমরা একটু মন দাও ক্লাসটাতে। ওকে, অল রাইট, চলো ক্লাসটা শুরু করে দেই তাহলে, বিসমিল্লাহ। আমি প্রথমে কানেক্টরসের কিছু রুলস লিখে দিব, এগুলো তোমরা আমার সাথে সাথে অবশ্যই অবশ্যই নোট করবা প্লিজ। কোনো স্ক্রিনশট নেওয়ার প্রয়োজন নেই, আমি একটা একটা করে লিখে সাইডে সরে যাব, তোমরা সেটা লিখে নিবা, ঠিক আছে? স্ক্রিনশট নিলে ওটা স্ক্রিনশটের জায়গায় থেকে যায়। আমিও তোমাদের মতো স্টুডেন্ট, আমিও স্ক্রিনশট নিয়ে আমার মোবাইলে যে কত স্ক্রিনশট আছে আমি নিজেও জানি না, ঠিক আছে? তোমরা সব নোট করে নিবা, আমি যা যা বলবো আমি বলার সাথে সাথে তোমরা নোট করে নিবা। এক সেকেন্ড, তোমাদের কমেন্ট আমার কাছে পরে আসতেছে, একটু ঠিক করে নেই, জাস্ট এ সেকেন্ড। খুলনা থেকে খুলনার খুনি নাজমুস সাকিব তামিম বলছে
অরিহান আপু বলছে আপু তুমি আজকে লেট করছো কেন? আসলে আজকে আমি একটু বাইরে গিয়েছিলাম, আসতে আসতে লেট হয়ে গিয়েছে, কিন্তু আমি পেজে নোটিশ দিয়ে বলা হয়েছে যে 3:30 থেকে ক্লাস হবে। আব্দুল কাইয়ুম বলছে চট্টগ্রাম থেকে। আমির হামজা বলছে নোট করব। হ্যাঁ, নোট করবা। রাশিদুল ইসলাম বলছে আমি আজকে প্রথম ঢাকা থেকে। ওয়েলকাম রাশিদুল ইসলাম, ওয়েলকাম আমার ক্লাসে তোমাকে। আজকে আমার ক্লাসে তুমি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবা, তারপর শেষে আমাকে তোমার রিভিউ দিবা আমার ক্লাসটা তোমার কেমন লাগলো। অনুপম আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আহনাফ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম সাদিয়া সাথী। বুশরা বলছে নারায়ণগঞ্জ থেকে। হাই বুশরা। চলো আর কমেন্ট না পড়ে আমি ক্লাসটা শুরু করে দেই, দেরি হয়ে যাচ্ছে। তাহলে আমি তোমাদের রুলগুলো আগে লিখে দেই। হ্যাঁ, রুলসগুলো আগে লিখে দেই, তোমরা আমার সাথে সাথে লেখা শুরু করো। খাতা কলম নিয়ে বসছো তো? শুরু করে দেই। দেখো, কানেক্টরস পড়বো আজকে আমরা। কানেক্টরস এর আমি রুলস লিখে দিব। কানেক্টরস, আরে আজকে আমরা কি পড়বো? কানেক্টরস। তোমরাই কমেন্ট করে আমাকে জানিয়েছিলে যাতে আমি এই টপিকটা পড়াই, সো এটা নিয়ে চলে আসছি। এখন অরিহা নোভা কমেন্ট করবে আপু আমি বলছি প্যাসেজ পড়াতে, আপনি প্যাসেজ পড়ান নাই। অরিহাকে আমি জুম ক্লাসে প্যাসেজ পড়াবো। ঠিক আছে, তাহলে রোল নাম্বার 1 আমি শুরু করে দিলাম। রুল নাম্বার 1, কারণ কারণ অথবা তাই অথবা সুতরাং। আমি বোর্ডে লিখতে পারি না ভালো করে, আমার বোর্ডে লেখা খুব বাজে হয়, তোমরা একটু বুঝে নিও। আমার ডান হাতে একটু প্রবলেম থাকার কারণে আমি ঠিক করে লিখতে পারি না বোর্ডে। কারণ তাই সুতরাং থাকলে, কারণ তাই সুতরাং থাকলে আমরা কানেক্টরস হিসেবে ইউজ করব। কানেক্টরস হিসেবে কি ইউজ করব সেটা আমি নিচে লিখে দিচ্ছি। আমরা যদি কারণ তাই বা সুতরাং বোঝায় তাহলে কানেক্টরস হিসেবে আমরা ইউজ করব। এটা আমি অন্য কালি দিয়ে লিখে দেই। আমরা ইউজ করব অ্যাজ। ঠিক আছে, অ্যাজ অথবা সিন্স। অ্যাজ অথবা সিন্স ইউজ করব। কখন ইউজ করব? যদি কানেক্টরসে কারণ অর্থটা বোঝায়। ঠিক আছে, কানেক্টরসে যখন কারণ অর্থটা বুঝাবে তখন আমরা অ্যাজ বা সিন্স ইউজ করব। তারপর ইউজ করব হচ্ছে সো অথবা দেয়ারফর। কি ইউজ করব? সো অথবা দেয়ারফর ইউজ করব। তোমরা কি কমেন্ট করতেছো নাকি নোট করতেছো? আমি কিন্তু কমেন্ট পড়বো না এখন, আমি এখন তোমাদের নোট করে দিব। তাই বা সুতরাং বুঝালে আমরা সো অথবা দেয়ারফর ইউজ করব। তাই বা সুতরাং বুঝালে, কি বুঝালে? তাই বা সুতরাং বুঝালে। আমি খুব বিজি ছিলাম, তাও টাইম বের করে তোমাদের জন্য এগুলো নোট করে আনছি, সো দ্যাট আমি তোমাদের লিখে দিতে পারি। ঠিক আছে, তাহলে 1 নাম্বারটা গেল। 1 নাম্বারটা আমি কি লিখে দিয়েছি? যে তাই সুতরাং অথবা কারণ বুঝালে আমরা অ্যাজ অথবা সিন্স ইউজ করব। তারপর কি ইউজ করতে পারি? সো ইউজ করতে পারি, দেয়ারফর ইউজ করতে পারি। ঠিক আছে, রুল নাম্বার 2 যদি আমরা দেখি, মূল ঘটনার সাথে, ধরো যে প্যাসেজটা তুমি সলভ করতেছো কানেক্টরসে, সেই প্যাসেজটার সাথে যদি বাড়তি কোনো তথ্য যোগ করে, হ্যাঁ, ধরো তুমি মাই মাই স্কুল লাইফ সম্পর্কে একটা প্যারাগ্রাফ পড়তেছো প্যাসেজে, সেখানে স্কুল লাইফ সম্পর্কে আরো কিছু তথ্য অ্যাড করছে, মানে নতুন কিছু তথ্য অ্যাড করা, তখন আমরা কি ইউজ করি? মূল ঘটনার সাথে বাড়তি তথ্য যোগ করা। মূল কিসের সাথে? মূল ঘটনা মানে মূল প্যাসেজটার সাথে, মূল ঘটনার সাথে বাড়তি কিছু যোগ করে, যখন মূল ঘটনার সাথে বাড়তি কিছু অ্যাড করলে তখন আমরা ইউজ করব কি? মূল ঘটনার সাথে যখন বাড়তি কিছু অ্যাড করে তখন আমরা কি ইউজ করব? মোর ওভার ইউজ করব। অন্য কালি দিয়ে লিখি সো দ্যাট তোমরা বুঝতে পারো। মোর ওভার লিখবো। মোর ওভার দিতে পারি, আরো একটা কিছু দিতে পারি, ইন অ্যাডিশন দিতে পারি। হ্যাঁ, নতুন কোনো তথ্য যোগ করলে আমরা এগুলো ইউজ করব। ইন অ্যাডিশন দিতে পারি, বিসাইডস দিতে পারি। কি দিতে পারি? বিসাইডস দিতে পারি, ফার্দার মোর দিতে পারি, অলসো দিতে পারি। কি দিতে পারি? অলসো দিতে পারি। আরো কি দিতে পারি? ফার্দার মোর দিতে পারি। ফার্দার মোর দিতে পারি। আরো আছে, অ্যাডিশনালি দিতে পারো। অ্যাডিশনালি, ADDIONALLY, অ্যাডিশনালি। ঠিক আছে, দেখো 2টা রুল লিখে দিয়েছি, এগুলো একটু নোট করে নাও তোমরা। প্রথমটা বলেছি কারণ
তাই সুতরাং যদি থাকে প্যাসেজের লাইনে তখন আমরা ইউজ করব কি অ্যাজ অথবা সিন্স ইউজ করব, ঠিক আছে। তারপর কি বলছি, সো বা দেয়ারফর ইউজ করব কখন, যখন তাই বা সুতরাং বুঝাবে। তাই বা সুতরাং বুঝলে আমরা কি ইউজ করব, সো বা দেয়ারফর। তারপর আমি কি বলছি, মূল ঘটনাটা মানে যে মূল প্যাসেজটা যেটা নিয়ে কথা বলতেছে সেটার সাথে যদি বাড়তি একটা তথ্য অ্যাড করে তখন আমরা কি ইউজ করি, মোর ওভার ইউজ করি, হাউএভার ইউজ করি, ইন অ্যাডিশন ইউজ করি, বিসাইডস, অলসো, অ্যাডিশনালি, ফার্দার মোর, এগুলো সব ইউজ করি। ঠিক আছে, আমাকে কমেন্টে জানাও তো লিখেছো নাকি, এগুলো লিখেছো নাকি আমাকে কমেন্টে জানাও তো। এগুলো লিখলে আমি পরেরটায় যাবো, এটা মুছে দিব। ইনফ্যাক্ট প্রকৃত পক্ষে অরিহা নভা বলছে, হ্যাঁ তোমার হয়েছে বাট আমি ওইটাতে এখনো যাই নাই, আর তোমার স্পেলিং ভুল হয়েছে আরিহা, ইনফ্যাক্টের বানান এটা না। শাহরিয়া শ্রাবণ আকাশ বলছে রুল পড়তে পড়তে অর্ধেক জীবন শেষ, 56টা রুল মুখস্থ আছে, তারপরে অর্থ যদি না বুঝি তাহলে আনসার করতে সমস্যা হয়। এই যে তুমি নিজের সমস্যাটা নিজেই বের করতে পারছো, অর্থ না বুঝতে পারলে তো তুমি আনসারই করতে পারবে না, রুল পড়ে লাভ কি। এতদিন আমি যত ক্লাস নিয়েছি সবগুলোতে বলছি যে প্র্যাকটিস করতে হবে, এই যে গডবাদা রুল মুখস্থ করলে হবে না। আমার একটা ফ্রেন্ড ছিল, সে খালি রুলই মুখস্থ করতো, অনেক পড়তো কিন্তু দিন শেষে সে ভালো রেজাল্ট করতো না, কারণ সে প্র্যাকটিসই করতো না। ঠিক আছে, প্র্যাকটিস না করলে রুল পড়ে লাভ কি। আর আমি একটা জিনিস করতাম, আমি খুব বেশি প্র্যাকটিস করতাম, প্র্যাকটিস করতে করতে আমার আর রুলটা পড়া লাগতো না। আমার রুল মানে আমাকে কেউ রুল জিজ্ঞেস করলে আমি পারতাম না, বাট আমাকে যদি কেউ একটা কিছু সলভ করতে দিত আমি খুব সুন্দর করে সলভ করতে পারতাম, কারণ ওই যে আমি প্র্যাকটিস করতাম, এই জন্য। আলোর দিশারি বলছে অ্যাজ এ রেজাল্ট, না অ্যাজ এ রেজাল্টের রুলে আমি যাব, সেটা হচ্ছে কোনো কিছুর ফলস্বরূপ বুঝালে অ্যাজ এ রেজাল্ট। যে অরিয়ান ওপা বলছে এই আপু আমার প্যাসেজ পড়াবা কবে, তোমাকে আমি জুমে প্যাসেজ পড়াবো, প্যাসেজ প্যাসেজ করতে করতে শেষ। 35টা রুলস ঠাডা মুখস্থ করতেছি কানেক্টরস এর জন্য, অরিহানোবা কি দরকার আছে 35টা মুখস্থ করার। আমি যেগুলো লিখে দিব আর আজকে যেগুলো ক্লাসে করাবো ওইগুলো সলভ করে তারপর তুমি তোমার বই থেকে সলভ করতে যাবা, ঠিক আছে। নাসরুল্লাহ আল হাসান, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নাসরুল্লাহ। তামিম আমি ভালো আছি। ও এটা লিখেছো নাকি, দেখো তো এটা লিখেছো, পরের রুলসে যাবো আমি। হুমায়ুন আহমেদ বলছে একটু সরে দাঁড়ান, হ্যাঁ অফকোর্স নোট করা আছে আপু 30টা। অরিহানুভা তুমি একটু আলাদা করে মিসরাত ম্যাম এটা লিখে আমার নোটগুলো এইগুলো একটু নোট করে রাখো, তারপর তুমি আমারগুলো পড়ে কোয়েশ্চেন সলভ করবো, ঠিক আছে। নোট ডান আপু, ঠিক আছে, যেহেতু নোট ডান আমি পরেরটাই যাচ্ছি, আমি কিন্তু পরেরটাই যাচ্ছি, মুছে দিলাম। দেখো 3 নাম্বার রুলে যাচ্ছি। 3 নাম্বারটা যদি আমরা দেখি, রুল নাম্বার 3, কিসের রুল পড়াচ্ছি আমি, কানেক্টরস, এটা একটু লিখে দিই, নাহলে মাঝখান থেকে এসে একজন জিজ্ঞেস করবে আপু কি পড়াচ্ছেন, কানেক্টরস। ওকে, তাহলে 3 নাম্বার রুলটা দেই, উদাহরণ দেওয়া বোঝাতে। উদাহরণ, তোমরা যারা বলছো 30টা রুল শিখছি, 36টা শিখছি, 56টা শিখছি, আমার এই কয়েকটা একটু শিখে রাখো, আমার কথাটা একটু শোনো। উদাহরণ, উদাহরণ দেয়া, উদাহরণ দেয়া অর্থে, কি অর্থে উদাহরণ দেয়া অর্থে। আমার ডান হাতে একটু ব্যথা থাকে সবসময়, মানে ডান হাতে একটু প্রবলেম থাকার কারণে আমি বোর্ডে লিখতে পারি না, বুঝছো, হাত উঁচু করে লিখতে আমার কষ্ট হয়, তাই লেখা না বুঝলে আমাকে জিজ্ঞেস করে নিবা। উদাহরণ দেয়া অর্থে আমরা ইউজ করি ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল ইউজ করি, তারপর ইউজ করি ফর ইনস্ট্যান্স, সাচ অ্যাজ, সাচ অ্যাজ। এই দুইটা তো বেসিক জিনিস, আরেকটা আছে একটু ইউনিক, সেটা হচ্ছে ফর ইনস্ট্যান্স, ঠিক আছে। কারো যদি আগের রুলস টুলস পড়া থাকে সে চাইলে একটু ইউনিক ভাবে শিখতে পারো, ফর ইনস্ট্যান্স। তারপর কি বলতে পারি, ধরো আগের কোনো ঘটনা, প্রথম প্যাসেজে একটা লাইন বলছে একটা ঘটনা সম্পর্কে, সেই ঘটনার থেকে বিপরীত একটা জিনিসের দিকে গিয়ে যখন প্যাসেজে কথা বলে তখন আমরা কি ইউজ করি, মানে কিছুটা পরিবর্তন হয়ে যখন পরের লাইনটা বলে বা গুরুত্বপূর্ণ কিছু বলে, হ্যাঁ বলি না যে আচ্ছা বলি না যে ও এই কাজটা করছে এটা করা ঠিক হয় নাই, যাই হোক তারপরে কি বল, হ্যাঁ যাই হোকটা যখন আমরা এই যাই হোকটা আমরা কখন ইউজ করি, মানে হাউ এভারের ইউজটা আমরা এখন দেখবো। কিসের ইউজ দেখবো, রুল নাম্বার 4-এ আমরা দেখবো হাউ এভারের ইউজ। এই যে রুল নাম্বার 4, রুল নাম্বার 4-এ দেখবো আগের কোনো বিষয় পুরোপুরি, আগের আগের কোনো আগের কোনো বিষয় কিছুটা যদি পরিবর্তন হয়, মানে আগের সেন্টেন্স থেকে পরের সেন্টেন্সের যদি কিছুটা চেঞ্জ হয় বা পরিবর্তন হয়, কিছুটা পরিবর্তন হয়
অথবা কিছুটা পরিবর্তন হয়, অথবা আরো গুরুত্বপূর্ণ করে যদি বোঝায় পরের লাইনটা, আরো কি বোঝায়, আরো গুরুত্ব দিয়ে যদি বোঝায়, গুরুত্বপূর্ণ বুঝালে, গুরুত্বপূর্ণ বুঝালে তখন আমরা কি ইউজ করব? তখন আমরা ইউজ করব হাউ এভার। কি ইউজ করব? হাউ এভার, যাই হোক। হাউ এভার অর্থ কি? যাই হোক। ক্লিয়ার? হাউ এভার ইউজ করব আমরা। এতটুকু লিখে নাও, তারপরে রুলে যাচ্ছি আমি। দেন রুল নাম্বার 5। বেসিক্যালি এগুলো রুল বলতে রুল না, ঠিক ট্রিক্স বলতে পারো, ঠিক আছে? তারপর 5 নম্বরে যাই আমরা। আগের কোনো ঘটনার যদি বিপরীত কিছু বোঝায়, ধরো একটা ঘটনা, একটা প্যাসেজের একটা লাইনে একটা ঘটনা বলছে, সেটার একেবারে বিপরীতটা যদি বলে, মানে ধরো প্রথম একটা লাইনে বলতেছে একটা গরিব লোকের কথা বলতেছে, হ্যাঁ, পরের লাইনে গিয়ে একেবারে ধনী লোকের কাছে চলে গেছে, মানে ধনী গরিব পুরো বিপরীত না, এরকম যদি বিপরীত কিছু বুঝে তখন আমরা কি ইউজ করব? আগের কোনো ঘটনার বিপরীত কিছু বুঝালে। তাহলে এটা কত নাম্বার? এটা হবে 5। 5 নাম্বার কি? আগের কোনো ঘটনার, আগের কোনো ঘটনার, আগের কোনো ঘটনার কি বুঝাবে? বিপরীত কিছু বুঝাবে। আগের কোনো ঘটনার বিপরীত, বিপরীত বোঝালে, বিপরীত বোঝালে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? আগের কোনো ঘটনার বিপরীত বললে আমরা কি ইউজ করব? অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি বা মিন হোয়াইল। কি ইউজ করব? মিন হোয়াইল ইউজ করতে পারি, মিন হোয়াইল ইউজ করতে পারি, অথবা অন দ্য আদার হ্যান্ড ইউজ করতে পারি, অথবা কি ইউজ করতে পারি? অন দ্য কন্ট্রারি। অন দ্য কি? কন্ট্রারি। এটা হচ্ছে যখন বিপরীত কিছু বোঝাবে তখন আমরা এটা ইউজ করব। এই 3টা লিখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, যেটা চাও করতে পারো, লিখে নেওয়াটাই বেটার। উদাহরণ দেওয়া অর্থে ফর এক্সাম্পল, সাচ অ্যাজ, ফর ইনস্ট্যান্স। পরেরটা লিখেছি আগের কোনো বিষয়ে কিছুটা পরিবর্তন হয় যদি, অথবা আরো গুরুত্বপূর্ণ বোঝালে আমরা ইউজ করি হাউ এভার, মানে যাই হোক। তারপরে বলছি আগের কোনো ঘটনার বিপরীত কিছু বোঝালে, আগে কোনো একটা ঘটনা ঘটছে, পরের লাইনে যদি সেটার বিপরীত কিছু বোঝায় তখন আমরা মিনওয়াইল, অন দ্য আদার হ্যান্ড অথবা অন দ্য কন্ট্রারি ইউজ করি। আলোর দিশারি বলছে বাট, আদারওয়াইজ হবে না, আদারওয়াইজ হবে অন্যথায়। হ্যাঁ হবে আদারওয়াইজ। নাসরুল্লাহ আল হাসান বলছে আদারওয়াইজ হবে। আদারওয়াইজ মানে হচ্ছে অন্যথায়, আদারওয়াইজ মানে হচ্ছে অন্যথায়। লিখে দেই আদারওয়াইজ, এটার অর্থ কি? অন্যথায়, অন্যথায়। কিন্তু আদারওয়াইজটা কখন ইউজ করবো আমি তোমাদেরকে এক্সাম্পলে দেখাই দেবো, ঠিক আছে? বিপরীত কিছু বুঝালে এগুলা ইউজ করার চেষ্টা করো। আদারওয়াইজ হবে ধরো সে যদি, আদারওয়াইজ হবে এই জায়গায়, ধরো সে যদি সিগারেট খাওয়া না ছাড়ে, আদারওয়াইজ সে অসুস্থ হয়ে পড়বে, সে অসুস্থ হয়ে পড়বে, এটা দিতে পারো তখন অন্যথায়, ঠিক আছে? অন্যথায় বা ফলাফলের ক্ষেত্রে নর্মালি আদারওয়াইজটা ইউজ করা ভালো, বাট চেষ্টা করবে এগুলো ইউজ করার। আর একটা কথা, আমাদের 12টা গ্যাপ থাকে না, একটা কানেক্টর যে করতে দেয় তোমাকে, সেখানে 12টা গ্যাপ থাকে, তাই না? এ থেকে 12টা পর্যন্ত থাকে। সেই 12টাতে ধরো একটা জায়গায় তুমি সো ইউজ করে ফেলছো, ঠিক আছে? সাপোজ ধরো বি নাম্বারে তুমি সো ইউজ করে ফেলছো, এখন এফ নাম্বারের আনসারেও সো হয়, এফ নাম্বার আনসার কি হয়? সো হয়। তুমি কি দুই জায়গায় সো ইউজ করবা? চেষ্টা করবা যদি তোমার মাথায় সো এর জায়গায় অন্য কিছু আসে, সো এর জায়গায় যদি হেন্স আসে, হ্যাঁ, তখন হেন্সটা ইউজ করার চেষ্টা করবা। আর যদি সো এর জায়গায় হেন্স তোমার মাথায় না আসে পরীক্ষার হলে, দেন তুমি হেন্স ইউজ করতে পারো। ইটস ডিপেন্ড অন ইউ, বাট নাম্বার তুমি পাবা। আমি বলবো, আমি রেফার করি যে দুইটা আলাদা লেখা, হ্যাঁ, 12টা কানেক্টরের মধ্যে 12টা 12 ধরনের লেখা ভালো, ঠিক আছে? নাসরুল্লাহ আল হাসান বলছে আমি কানেক্টর করাইতে বলছিলাম। থ্যাঙ্কস এ লট ম্যাম। ওয়েলকাম নাসরুল্লাহ। আব্দুল কাইয়ুম বলছে আপু মডিফায়ার অনেক কঠিন লাগে। আচ্ছা আব্দুল কাইয়ুম, রুলগুলো একটু দেখো, আমি কয়েকটা লিখে দেই, তারপর আমি সলভ করে দিব। হ্যাঁ, আমি যখন প্যাসেজগুলো সলভ করে দিব তখন দেখবা খুবই ইজি লাগে, খুবই ইজি লাগবে। আর এমন না যে তোমাকে একটা ফিক্সড জিনিস ইউজ করতে হবে, অনেক কিছু ইউজ করা যায়। সিনোনিম যেমন আমরা যা ইচ্ছে তা ইউজ করতে পারি, এখানেও সেম। কানেক্টর আমারও কঠিন লাগতো, পড়তে পড়তে এখন আমার ইজি লাগে। ওকে, সবার লেখা শেষ, পরের রুলে যাব। কমেন্টের এটা আসে, পেজে একটু এক্সেস দিলে কি হইতো? বাইরে বলবো। ঠিক আছে, পরের রুলে যাই। 6 নাম্বার, এটা লেখা শেষ, আমি কিন্তু মুছে ফেলবো। মুছে ফেললাম।
কত ছিল? 6 ছিল। দেখো 7 নাম্বারটা লিখি, রুল নাম্বার 7। এই কালারটা কি বোঝা যায়? 7 নাম্বার হবে প্রকৃত পক্ষে বুঝালে, প্রকৃত পক্ষে, প্রকৃত পক্ষে বুঝালে, প্রকৃত পক্ষে বুঝালে আমরা কি লিখবো? প্রকৃত, মুমিন ভাই কি আছে? প্রকৃত পক্ষে বুঝালে আমরা কি লিখবো? ইনফ্যাক্ট লিখবো, ইনফ্যাক্ট অথবা অ্যাকচুয়ালি অথবা ইনডেড, ইনডেড অথবা কি লিখবো? অ্যাকচুয়ালি। যখন প্রকৃত পক্ষে অর্থটা বুঝাবে তখন আমরা এগুলো লিখবো। প্রকৃত পক্ষে বুঝালে আমরা কি লিখবো? ইনফ্যাক্ট, ইনডেড, অ্যাকচুয়ালি। অরিহানোভা তুমি লিখছিলা ইনফ্যাক্ট, এই যে এইভাবে লিখছিলা, অরিহানোভা এভাবে লিখছিল ইনফ্যাক্ট, এটা তো ভুল হয়েছে। সঠিকটা হচ্ছে ইনফ্যাক্ট, FACT, ফ্যাক্ট। মাঝখানে গ্যাপ দিবে কে? আর এখানে ই হবে না, এখানে এ হবে। ঠিক আছে, স্পেলিংটা ঠিক রাখবা। সব পারলে তো হবে না, স্পেলিং এর দিকেও খেয়াল রাখতে হবে। স্পেলিং এ ভুল করে তারপর মার্কসের জায়গাটা। 7 নাম্বারটা গেল। তারপর 8 নাম্বারটা দেখি কি লেখা যায়। 8 নাম্বার, যদিও বা যা অর্থে আমরা কি ইউজ করব? যদিও, যদিও অথবা যা অর্থে আমরা ইউজ করতে পারি দ্যাট, অথবা হুইচ ইউজ করতে পারি। এই দ্যাট, হুইচ, হুম এগুলো নিয়ে আবার লিখাই দেবো আরেকটা পেজে। দ্যাট ইউজ করতে পারি, ঠিক আছে। আর যদি শর্তমূলক বাক্য বুঝায়, কি বুঝায় শর্তমূলক বাক্য? মানে কন্ডিশনাল সেন্টেন্স যদি বুঝায়, শর্তমূলক বাক্য, শর্তমূলক, যেটাকে আমরা কি বলি? কন্ডিশনাল বলি, কন্ডিশনাল বলি। সবাই একটু মন দিয়ে রুলগুলো একটু লিখো, বেশি না অল্প কয়েকটা। শর্তমূলক বাক্যের ক্ষেত্রে, শর্তমূলক বাক্যে কি ইউজ করি আমরা? ইফ ইউজ করি। এটা সবাই পারো আশা করি। শর্তমূলক বাক্যে আমরা ইফ ইউজ করি, ঠিক আছে। তারপর দেখি কি লেখা যায়। কোনো কিছুতে জোর দেওয়া অর্থে, কোনো কিছুতে জোর দেওয়া অর্থে, জোর দেওয়া অর্থে এটা কঠিন করে না লিখে আমি লিখতে পারি যে বরং অর্থে। বলে না যে এটার চেয়ে বরং এটা করা ভালো, এটার চেয়ে বরং ওটা খাওয়া ভালো, ওই বরং অর্থে আমরা কি ইউজ করি? রেদার ইউজ করি, ঠিক আছে। এটার চেয়ে ওটা ভালো, হ্যাঁ এটার চেয়ে ওটা ভালো, ওটাকে বেশি ভালো বলে প্রাধান্য দিছি আমরা, ওটাকে বেশি জোর দিছি, তাই জোর দেওয়া অর্থে আমরা রেদার ইউজ করি, ঠিক আছে। জোর দেওয়া অর্থে আমরা কি ইউজ করি? রেদার ইউজ করি। আচ্ছা আমি লিখে দেই, জোর দেওয়া অর্থে আমরা রেদার ইউজ করি। কখন ইউজ করি রেদার? জোর দেওয়া বুঝালে, কোনো কিছুর উপর জোর দেওয়া বুঝাতে রেদার ইউজ করি, ঠিক আছে। তারপর তারপর লিখতে পারি আগে কোনো কারণ উল্লেখ থাকলে সেই কারণের প্রভাব বা ফল বুঝালে। একজন বলছিল অ্যাজ এ রেজাল্ট, যে অ্যাজ এ রেজাল্ট লিখছিল কমেন্টে সে দেখো এখন হবে অ্যাজ এ রেজাল্ট। কোনো কিছুর ফল, কোনো কিছুর ফল বা প্রভাব, কোনো কিছুর ফল বা প্রভাব বা ফল স্বরূপ, ফল স্বরূপ, ফল মানে বুঝছো তো তাই না? রেজাল্ট আর কি। তখন আমরা কি ইউজ করব? তখন আমরা ইউজ করতে পারি অ্যাজ এ রেজাল্ট, অ্যাজ আ রেজাল্ট, অ্যাজ আ রেজাল্ট ইউজ করতে পারি, অথবা ইউজ করতে পারি সো ইউজ করতে পারি, অথবা দেয়ারফর ইউজ করতে পারি, দেয়ারফর ইউজ করতে পারি। আরো কি ইউজ করতে পারি? হেন্স ইউজ করতে পারি। তারপর ফর দিস রিজন ইউজ করতে পারি। অনেক কিছু ইউজ করা যায়। যে বলছিল কঠিন সে একটু ইজি গুলো মনে রাখার চেষ্টা করো, তাহলেই পারবা। কনসিকুয়েন্টলি ইউজ করা যায়, ফলের জন্য কি কনসিকুয়েন্টলি ইউজ করা যায়, ঠিক আছে। যে বলছিল আব্দুল কাইয়ুম বলছিলাম মনে হয় যে কঠিন লাগে, দেখো একটু চেষ্টা করলেই তুমি পারবা। তুমি ইজি গুলো মনে রাখো। আচ্ছা ধরো ফল বা প্রভাব বুঝালে এত কিছু তোমার মনে রাখা লাগবে না, তুমি জাস্ট অ্যাজ এ রেজাল্টটা মনে রাখো, ফর দিস রিজনটা মনে রাখো, হ্যাঁ। হেন্স একটু কঠিন লাগতে পারে, হেন্স মনে রাখো না, বাদ দাও। কনসিকুয়েন্টলি মনে রাখো না, বাদ দাও। তুমি জাস্ট ইজি গুলো মনে রাখো, অ্যাজ এ রেজাল্ট মনে রাখো। আর তোমার কাছে যদি কঠিন লাগে তাহলে তুমি কানেক্টরস এর ওই যে আমি বলছি 12টার মধ্যে 12টা উত্তর দিচ্ছি, তুমি 12টার মধ্যে যদি সেম উত্তর 2-3 জায়গায় ইউজ করা যায় এমন অপশন থাকে তাহলে তুমি কইরো, সমস্যা নাই। আর যারা একটু ভালো তারা মানে কানেক্টরে যারা একটু ভালো, আমি নেগলেক্ট করতেছি না কাউকে, কিছু মনে করো না, যারা কানেক্টরস একটু ভালো পারো তারা অন্য ওয়ার্ডগুলো ইউজ করতে পারো, ঠিক আছে। এটা একটু নোট করে নাও, 11 পর্যন্ত এটা একটু নোট করে নাও, এটা একটু নোট করে নাও। মোহাম্মদ মোনায়েম বলছে আপু এগুলো আবার বুঝিয়ে দেন। ওকে মোনায়েম বুঝিয়ে দিব। 7 নাম্বারটা বুঝলাম না,
7 নাম্বারটা হুমায়ুন আহমেদ, দেখো প্রকৃতপক্ষে ইনফ্যাক্ট ইনডেড অ্যাকচুয়ালি আমরা বলি না যে লোকটা লোকটা প্রকৃতপক্ষে লোকটা মন থেকে ভালো মানুষ না। প্রকৃতপক্ষে প্রকৃতপক্ষে মানে আসলে সত্যি বলতে বলি না আমরা কথাগুলা, প্রকৃতপক্ষে কঠিন লাগতেছে ওয়ার্ডটা। আচ্ছা দেখো ইনফ্যাক্ট তো বুঝার কথা, ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি আমরা কথায় কথা বলি না অ্যাকচুয়ালি এটা করা ঠিক হয় নাই, অ্যাকচুয়ালি এটা না করে অন্যটা করা উচিত ছিল। এবার বুঝছো? অ্যাকচুয়ালি অর্থে আমরা বাংলা, অনেকে বাংলা ঠিক মতো বুঝে না। দেখো ইনফ্যাক্ট ইনডেটটা নাই বুঝতে পারো, যার কাছে কঠিন লাগে সেই ইনডেটটা বাদ দাও, অ্যাকচুয়ালি আর ইনফ্যাক্টটা সে মনে রাখো। মোহাম্মদ মোনায়েম বলছে আপু এগুলো আবার বুঝিয়ে দেন। ঠিক আছে বুঝিয়ে দিব, আগে নোট শেষ করো। আপু আমি বলছিলাম মডিফায়ারের কথা। আব্দুল কাইম বলছে মডিফায়ারের কথা। উফ মডিফায়ার, আচ্ছা ঠিক আছে মডিফায়ার করবো, দেখি ইনশাল্লাহ মডিফায়ার করবো, একটা একটা করে তো শেষ করতে হবে। অরিহানা বলছে টাইপিং মিস্টেক হয়েছে আপু, আচ্ছা ঠিক আছে সরি, তাহলে আমার ভুল হয়েছে। ঠিক আছে পরেরটা যাব। ও মোহাম্মদ মোনায়েম বলছে আবার বুঝিয়ে দিতে, 1 মিনিট মোনায়েম বুঝিয়ে দিচ্ছি, দেখি আর কারো কোনো প্রবলেম আছে নাকি। কমেন্ট এত লেটে আসে, তোমাদের কমেন্ট আমার কাছে লেটে আসতেছে, তারাও একটু ওয়েট করো। কমেন্টই আসতেছে না। যাই হোক, ওই যে একজন বলছে আপু আবার বুঝাই দেন, প্রকৃতপক্ষেটা তো আমি বুঝাইছি। অ্যাকচুয়ালি আমরা যখন কথায় কথা অ্যাকচুয়ালি ইউজ করি, হ্যাঁ অ্যাকচুয়ালি কাজটা করা ঠিক হয় নাই, ওই ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট দিবা, আর ইনডেট দিতে পারো যারা মনে রাখতে পারো তারা। আর যদি আমরা যদিও যা অর্থে ইউজ করি তখন দ্যাট বা হুইচ হয়। যদিও বা যা অর্থে, এগুলো যখন আমি এক্সাম্পল করাবো তখন তোমাদের কাছে সব ক্লিয়ার হয়ে যাবে। শর্তমূলক বাক্যে আমরা ইফ ইউজ করি, ইফ ইউ কাম আই উইল গো, ইফ ইউ কাম আই উইল গো, ঠিক আছে এগুলোকে কি বলে? শর্তমূলক বাক্য বলে। বরং অর্থে কি বসাই আমরা, রেদার ইউজ করাই, ঠিক আছে। যেমন তোমার এটা এটা না করে বরং ওটা করা উচিত ছিল, এটা না করে বরং ওটা করা উচিত ছিল, সেই অর্থে আমরা কি ইউজ করি? রেদার ইউজ করি। তারপর কি বললাম? ফল, প্রভাব বা ফলস্বরূপ বুঝাতে, মানে কোনো কিছুর ফল, কোনো কিছুর কাজের পর যে পরিণাম বা রেজাল্ট, তখন আমরা কি ইউজ করি? অ্যাজ এ রেজাল্ট ইউজ করি, ফর দিস রিজন ইউজ করি, কনসিকিউয়েন্টলি ইউজ করি, সো ইউজ করি, দেয়ারফর ইউজ করি, হেন্স ইউজ করি, কত কিছু ইউজ করতে পারি। ঠিক আছে এটা। ঈশিতা সুব্রত বলছে ম্যাম আবার শুরু থেকে একটু দেখান প্লিজ, সরি আমি তো বোর্ড মুছে ফেলছি। তোমাদের কারো কাছে যদি থেকে থাকে ঈশিতা সুব্রতাকে একটু দিও। ঈশিতা সুব্রত তুমি এটা এখানে 7 নাম্বার থেকে নিয়ে নাও, অন্য কারো থেকে একটু প্লিজ নিয়ে নিও নোটগুলো। ও হ্যাঁ ক্লাস তো রেকর্ড থাকবে, উফ আমার মাথা খারাপ হয়ে গেছে, ক্লাস তো রেকর্ডই থাকবে ঈশিতা সুব্রতা। ঠিক আছে পরেরটাই যাই, পরেরটায় যাবো নাকি কারো প্রবলেম আছে? প্রবলেম থাকলে একটু তাড়াতাড়ি জানাও। গরম লাগতেছে। 1 মিনিট। ঠিক আছে আমি পরেরটা যাচ্ছি। 7 নাম্বারটা হুমায়ুন আহমেদ বলছে 7 নাম্বারটা। 7 নাম্বার কি? আয় হায় 7 নাম্বার কয়বার বুঝিস হুমায়ুন? প্রকৃতপক্ষে অ্যাকচুয়ালি আমার উচিত ছিল এখানে না গিয়ে বাসায় থাকা, অ্যাকচুয়ালি আমার উচিত ছিল বাইরে ঘোরাঘুরি না করে বাসায় থাকা। হ্যাঁ বলি না এগুলা যে অ্যাকচুয়ালি তোমার এটা করা ঠিক হয়নি, অ্যাকচুয়ালি তোমার উচিত ছিল উনার সাথে ভালো ব্যবহার করা, অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি করি না কথায় কথায় ইনফ্যাক্ট, ইনফ্যাক্ট এই কাজটা না করে তোমার অন্য কাজটা করা উচিত ছিল। এটাই হচ্ছে প্রকৃতপক্ষে, এটাই কি প্রকৃতপক্ষে, এটাই ছিল 7 নাম্বারটা। এখন বুঝছো? তুমি বাংলা বুঝো না ইনফ্যাক্ট। আচ্ছা আরো যদি বলি জোর দেওয়া অর্থে, কোনো কিছু জোর দেওয়া অর্থে, হ্যাঁ ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি ইউজ হয় কোনো কিছু জোর দেওয়া অর্থে, এটা হচ্ছে 7 নাম্বারটা। মানে এটা না করে প্রকৃতপক্ষে আমার উচিত ছিল ওইটা করা, অ্যাকচুয়ালি আমার উচিত ছিল ওইটা করা, এটা না করে ওইটা করা, ওইটাকে আমি জোর দিতেছি। জোর দেওয়া অর্থে প্রকৃতপক্ষে ইনফ্যাক্ট, ইনডেড আর অ্যাকচুয়ালি ইউজ হয়। ঠিক আছে এটা বোঝানো শেষ, আমি পরেরটায় যাই। গেলাম, মুছে দিলাম, দিলাম মুছে। ক্লাস রেকর্ড থাকবে যারা লিখতে পারো নাই। তারপর আমরা যদি কোনো কিছুর উদ্দেশ্য বুঝাই, কি বুঝায়? উদ্দেশ্য যদি বুঝায়, উদ্দেশ্য বুঝালে কি বুঝালে? কোনো উদ্দেশ্য বুঝালে, উদ্দেশ্য বুঝালে আমরা কি ইউজ করি? ইন অর্ডার টু, ইন অর্ডার টু,
ইন অর্ডার টু ইউজ করি কখন? যখন কোনো উদ্দেশ্য বোঝায়। যখন কোনো উদ্দেশ্য বোঝাবে তখন আমরা কি ইউজ করব? ইন অর্ডার টু ইউজ করব, ঠিক আছে? আর যদি বলে যে যদি না, যদি না, যদি না তুমি এটা করো তাহলে তোমার রেজাল্ট খারাপ হবে, যদি না তুমি মন দিয়ে পড়ো তাহলে তুমি এইচএসসি তে A+ পাবা না, যদি না তুমি মন দিয়ে পড়ো, আনলেস স্টাডি হার্ড, ঠিক আছে? আনলেস ইউ স্টাডি হার্ড। তারপরে কি যদি না থাকলে কি হবে বললাম? আনলেস হবে, আনলেস। আনলেস তুমি ভালো করে পড়ো তুমি ভালো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবা না বা এইচএসসি তে A+ পাবা না, ঠিক আছে? তারপর অন্যথায় যখন আমরা বলি, অন্যথায়, অন্যথায় যখন বোঝায়, অন্যথায় বা না হলে, নচেত, তখন আমরা কি দেই? আদারওয়াইজ ইউজ করি। কি ইউজ করি? আদারওয়াইজ ইউজ করি। তখন আমরা আদারওয়াইজ ইউজ করি, তখন আমরা ইউজ করি কি? আদারওয়াইজ। এতটুকু একটু লিখে নাও, এটা একটু লিখে নাও, তাড়াতাড়ি করে একটু লিখে নাও, আর একটু বাকি আছে, আর জাস্ট অল্প একটু বাকি আছে। এটা একটু লিখে নাও। উদ্দেশ্য বুঝালে আমরা ইন অর্ডার টু ইউজ করি, যদি না বুঝালে আনলেস ইউজ করি, এটা একটা নেগেটিভ ওয়ার্ড আনলেস। অন্যথায় বুঝালে আমরা আদারওয়াইজ ইউজ করি, ঠিক আছে? মোহাম্মদ মোনায়েম বলছে আপু আপনাকে অনেক ধন্যবাদ। আপু আমার একটা রিকোয়েস্ট, প্যাসেজ আর পাংচুয়েশন মার্ক করাবা প্লিজ নেক্সট ক্লাসে। তোমরা কি আবার মিষ্টিপুরি বলছো সহমত? তোমরা কি সিন প্যাসেজের কথা বলতেছো? অরিহা নোভা, সিন প্যাসেজের কথা বলতেছো তোমরা? সিন প্যাসেজ আর পাংচুয়েশন। আচ্ছা পাংচুয়েশনটা আগে করাই, প্যাসেজটা আমি একটু পরে করাতে চাচ্ছি, প্যাসেজটা আমার একটু বড় লাগে তো, প্যাসেজটা একটু পরে করাই। কমপ্লিটিং সেন্টেন্স ক্লাস না আতিকুর রহমান, এটা হচ্ছে সেন্টেন্স কানেক্টরসের ক্লাস, কানেক্টরসের ক্লাস। ও এটা লিখছো, দেখো তো এটা কি লেখা শেষ হয়েছে? একটু তাড়াতাড়ি করো, এটা লেখা শেষ হয়েছে, আমি মুছে ফেললাম, মুছে দিলাম, দিলাম মুছে। আরেকটা আছে দেখো, মূল বিষয়, মূল বিষয়, মূল বিষয় বা ঘটনার, প্যাসেজটা যেটা নিয়ে বলবে আর কি সেই বিষয়টার কথা বলতেছে বা সেই ঘটনাটার কথা বলতেছে, ঘটনার ক্রম বুঝালে, কি বুঝালে? ঘটনার ক্রম বুঝালে তখন আমরা কি ইউজ করব? ঘটনার ক্রম বুঝালে তখন আমরা কি ইউজ করব? দেখো, মূল ঘটনার ক্রম বুঝালে, মূল বিষয় বা মূল ঘটনার ক্রম বুঝালে আমরা কি ইউজ করি? দেখো, ফার্স্টলি ইউজ করি, প্রথমে ইউজ করি কি? ফার্স্টলি ইউজ করতে পারি, দেন ইউজ করি কি? সেকেন্ডলি ইউজ করি, সেকেন্ডলি ইউজ করি, এটা তোমরা একটু বেশি ইউজ করো। তারপর কি? থার্ডলি ইউজ করি, থার্ডলি ইউজ করি, আর একটা ইউজ করা যায় সেটা হচ্ছে কি? ফোর্থলি, ঠিক আছে? এই ফোর এর পরে আর যাইও না তোমরা, তোমরা পারলে তো ফিফথলিও দিয়ে দিবা, ফোর এর পরে আর যাবা না, ঠিক আছে? মূল বিষয় বা ঘটনার ক্রম বুঝালে, প্যাসেজটার যদি কোনো ক্রম বুঝায় তখন আমরা ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি এগুলো ইউজ করি। এটার পরে আর যাইও না, পারলে অ্যাট লাস্ট, লাস্টলি এগুলো দিবা, কিন্তু ফোর্থলির পর আবার ফিফথলি, সিক্সথলি দিয়ে বসো না, ঠিক আছে? এটা কি লিখেছো? এটা কি নোট করা হয়েছে? ফার্স্টলি, সেকেন্ডলি, ফাইনালি। সারিয়া শ্রাবণ বলছে হ্যাঁ, ফাইনালিটা একটু পরে দাও, থার্ডলি, ফোর্থলি দিতে পারো, দেন ফাইনালি দিতে পারো। অরিহানো বলছে হ্যাঁ আপু, ওকে ওকে ঠিক আছে। ফাইনালিও তো হবে তাই না? হ্যাঁ ফাইনালি হবে, এই যে আমি বললাম ফোর্থলির পরে আর যাবা না তোমরা, তখন লাস্টলি দিবা, তখন কি দিবা? লাস্টলি দিবা। তারপর কি দিবা? লাস্টলি না দিলে এটা দিতে পারো, ফাইনালি দিতে পারো, কি দিতে পারো? ফাইনালি দিতে পারো, অথবা কি দিতে পারো? এট লাস্ট, এট লাস্ট দিতে পারো, ঠিক আছে? এট লাস্ট দিতে পারো, এই যে দেখো, ঠিক আছে এতটুকু। ফাইনালি এটা তো হয় আপু, হ্যাঁ এই যে লিখেছি, আলোর দিশারি আমি লিখেছি আপু, লিখেছি আমি। তারপর যাই, হ্যাঁ পরেরটা যাই, আশা করছি এতটুকু লেখা হয়েছে। ওকে আমির বলছে ডান। ওকে এবার দেখো আমি একটা মজার জিনিস লিখাই দিই, দেখো, হু, হু কখন ইউজ হবে? কে অর্থে, কি অর্থে? কে অর্থে, কে অর্থে বুঝালে কি ইউজ হবে? হু ইউজ হবে, ঠিক আছে? আর দ্যাট, দ্যাট অথবা হুইচ কখন বসবে? দ্যাট অথবা হুইচ কখন বসবে? যখন যা বুঝাবে, কি বুঝাবে? যা অর্থে, ওফ, যা, যা অর্থে কি বসবে? দ্যাট অথবা হুইচ বসবে। দ্যাট অথবা হুইচ কখন বসবে? যা অর্থে দ্যাট অথবা হুইচ বসবে, দ্যাটটা বসানোর চেষ্টা করবা সব সময়। তারপর হোয়াট বসবে কখন? কি অর্থে হোয়াট বসবে? কি অর্থে বসবে? কি অর্থে বসবে কি? হোয়াট। এন্ড দ্য লাস্ট ওয়ান, না লাস্ট,
হোয়াই হচ্ছে কেন বসবে, ঠিক আছে, হোয়াই হচ্ছে কেন বসবে। আরেকটা দেওয়া যেতে পারে হয়ার। কোথায় অর্থে কি বলছো, হয়ার হবে। এগুলো তোমরা সবই পারো। হয়ার হচ্ছে কি কোথায়, কোথায় অর্থে হয়ার হবে। এগুলো তোমরা সবাই সবই পারো, কে কি কেন কোথায়। জাস্ট এই যে সেকেন্ড নাম্বারটা অনেকেই না পারতে পারো, এই যে এটা না পারতে পারো। দ্যাট আর হুইচ এর ক্ষেত্রে যা হয় এটা অনেক বেশি ইউজ হয়, এটা একটু খেয়াল রাখো। এটা এটার পাশে একটু স্টার মার্ক দিয়ে রাখো, যারা নোট করতেছো অন্য কালি দিয়ে একটু স্টার দিয়ে রাখো, দ্যাট আর হুইচ এর পরে যা হয়। লিখেছ? এবার আমি সলভে যাবো, এবার আমি বোর্ড কোয়েশ্চেন সলভ করবো আজকে 2000। তানভীর রশিদ বলছে হ্যান্ডরাইটিং ইজ ভেরি ওর্স। আসলে আমার ডান হাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যার জন্য আমি হাত উঁচু করে লিখতে পারি না, আমার হাতে লিখে প্রবলেম। পড়া বুঝলেই হবে, ঠিক আছে, পড়া বুঝলেই হইলো। হোয়েন হবে সময়ের অর্থে, হ্যাঁ প্রিন্স রহমত বলছে। ঠিক আছে, শুনছো কি বলছি, আমার ডান হাতে একটু প্রবলেম থাকার কারণে আমি উঁচু করে লিখতে পারি না, কিন্তু আমি তো বুঝাচ্ছি। জাকারিয়া ইসলাম সরকার কি বললো বুঝলাম না। এবার আমি তাহলে স্লাইডে চলে যাই। এতটুকু তো তোমাদের লেখা শেষ, তাই না? আমি স্লাইডে গেলাম। সেন্টেন্স কানেক্টরস এর ক্লাস হচ্ছে আজকে। কি করবো আজকে আমরা, ঢাকা বোর্ড 2024 করব। কত, ঢাকা বোর্ড 2024। প্রথমে প্যাসেজটা পড়তে হবে, প্যাসেজ পড়ে লাইন ওয়াইজ তোমাকে অর্থ বুঝতে হবে, ও অর্থ বুঝলে তুমি এটা আনসার করতে পারবা। কানেক্টর ইউজ করার জন্য তোমাকে অর্থ বুঝতেই হবে, মাস্ট বি, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম খাইরুল। দেখো এখানে কি বলছে, এক মিনিট, জাস্ট এ সেকেন্ড। খাইরুল ইসলাম সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, দেখো কি বলছে, টিচিং ইজ আ নোবেল প্রফেশন। টিচিং হচ্ছে, শিক্ষকতা হচ্ছে কি একটা নোবেল প্রফেশন, একটা মহৎ গুণ। তারপর কি বলছে, টু বি এ টিচার ওয়ান মাস্ট পসেস সাম নোবেল কোয়ালিটিস টু। টিচিং যেহেতু একটা নোবেল প্রফেশন, তাই তাই একজন টিচারের উচিত ওয়ান মাস্ট পসেস সাম নোবেল কোয়ালিটিস টু, একজনের মধ্যে সে যে হতে চায় তার মধ্যে তাই কিছু গুণাবলী নোবেল কোয়ালিটিস পসেস, পসেস মানে ধারণ করা বা অধিকারী, পসেস মানে কি ধারণ করা বা অধিকারী। টিচিং হচ্ছে একটা নোবেল প্রফেশন, তাই এই প্রফেশনের জন্য একজন টিচারকে হতে হবে কিছু নোবেল কোয়ালিটিস এর অধিকারী। তাই বা সুতরাং অর্থে আমরা কি ইউজ করেছিলাম, তাই অর্থে আমরা কি ইউজ করেছিলাম, সো ইউজ করেছিলাম, তারপর আমরা হেন্স ইউজ করেছিলাম। তোমাদের মনে আছে রুলস এর মধ্যে, তোমাদের খাতায় দেখো, তাই এর ক্ষেত্রে আমরা কি ইউজ করেছিলাম, সো অথবা হেন্স ইউজ করেছিলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি হেন্স লিখতে পারি, এই নাম্বারে আমরা কি লিখতে পারি, হেন্স লিখতে পারি, ঠিক আছে। তারপর কি বলছে, ড্যাশ হি শুড বি স্টুডেন্ট। একটু আগে আমি পড়িয়েছিলাম যে প্যাসেজের যখন ক্রমানুসারে কিছু বোঝায়, প্যাসেজের বা মূল বিষয়ের যখন ক্রমধারা বুঝাতে থাকে, তখন আমরা কি ইউজ করি, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফাইনালি, এট লাস্ট, হ্যাঁ এগুলো ইউজ করি না। দেখো এই যে এখান থেকে প্যাসেজের ক্রম শুরু হয়েছে, ড্যাশ হি শুড বি স্টুডেন্ট, প্রথমে তাকে একজন স্টুডেন্ট হতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, ফার্স্টলি লিখতে পারি, কি লিখতে পারি, যেহেতু ক্রম শুরু হয়েছে সেহেতু আমরা এখানে বিতে কি লিখতে পারি, ফার্স্টলি লিখতে পারি, ঠিক আছে। তারপর দেখি কি আছে, ড্যাশ টিচিং ইজ রিলেটেড টু নলেজ, হি কান্ট অ্যাকোয়ার নলেজ, ড্যাশ হি ইজ এ স্টুডেন্ট। যেহেতু যেহেতু টিচিং ইজ রিলেটেড টু, যেহেতু টিচিং শিক্ষকতা ইজ রিলেটেড টু নলেজ, নলেজের সাথে রিলেটেড সম্পর্কিত, হি কান্ট অ্যাকোয়ার নলেজ, ড্যাশ হি ইজ এ স্টুডেন্ট। তাহলে এখানে কি বলতেছে, যে যেহেতু টিচিং হচ্ছে শিক্ষার সাথে সম্পর্কিত, যেহেতু, যেহেতু অর্থে আমরা কি ইউজ করি, যেহেতু অর্থে আমরা ইউজ করি সিন্স বা অ্যাজ। যেহেতু সেহেতু অর্থে কি ইউজ করি, যেহেতু সেহেতু অর্থে আমরা সিন্স বা অ্যাজ ইউজ করি, কি ইউজ করি, অ্যাজ অথবা সিন্স ইউজ করি। কখন ইউজ করি, যেহেতু সেহেতু অর্থে, তখন আমরা অ্যাজ বা সিন্স ইউজ করব, ঠিক আছে। এখন তুমি যেটা ইচ্ছা সেটা দিতে পারো, অ্যাজ দিতে চাইলে অ্যাজ দিতে পারো, সিন্স দিতে চাইলে সিন্স দিতে পারবো। আমি অ্যাজ দিব, এখানে এটা বড় হাতের হবে যেহেতু এখানে ফুল স্টপের পরে কানেক্টরটা শুরু হয়েছে, এগুলো খেয়াল রাখবা, ঠিক আছে। As teaching is related to knowledge, he can't acquire knowledge, dash he is a student। আমি একটু আগে বলছিলাম যে তুমি
ভালো করে না পড়লে তুমি পরীক্ষায় প্লাস পাবা না, আনলেস ইউ স্টাডি হার্ড। আনলেস যদি না, ঠিক আছে, যদি না অর্থে আমি কি বলেছিলাম যে যদি না অর্থে আনলেস হয়, তাহলে এখানে কি বলছে যে হি কান্ট অ্যাকোয়ার নলেজ, সে জ্ঞান অর্জন করতে পারবে না যদি না, যদি না হি ইজ এ স্টুডেন্ট, যদি না সে একজন স্টুডেন্ট হয়। তাহলে কি বললাম, যদি না অর্থে কি ইউজ হয়, আনলেস ইউজ হয়। যদি না অর্থে ইউজ হয় আনলেস, যদি না অর্থে কি ইউজ হয়, আনলেস। তাহলে ডি এর আনসার হবে কি আনলেস। তারপর দেখি ড্যাশ এ টিচার থিংস ড্যাশ হি নোজ এভরিথিং। দেখো আমরা বলছিলাম কি যে শর্তমূলক বাক্যে ইফ ইউজ হয়, শর্তমূলক বাক্যে কি ইউজ হয়, ইফ ইউজ হয়। এই যে শর্ত, শর্ত বুঝালে আমরা কি ইউজ করি, ইফ ইউজ করি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে ইফ এ টিচার থিংস, যদি একজন টিচার ভাবে, ইফ ইফ যদি এ টিচার থিংস, একজন টিচার ভাবে দ্যাট হি নোজ এভরিথিং, যে সে সব জানে। এখন দ্যাটটা কেন লিখলাম, দেখো আমি বলি, আমি যে যা অর্থে আমরা বুঝালে, যা বুঝালে আমরা কি লিখি, যা বুঝালে আমরা লিখি দ্যাট অথবা হুইচ লিখি, দ্যাট অথবা হুইচ লিখি যা বুঝালে। হ্যাঁ, আমি পড়িয়েছিলাম যে যা বুঝালে আমরা দ্যাট অথবা হুইচ লিখি। এখন তুমি দ্যাটও লিখতে পারো, হুইচও লিখতে পারো, দ্যাটটা বেশি মানানসই, দ্যাটস আমি দ্যাট লিখেছি, ঠিক আছে। ইফ এ টিচার থিংস দ্যাট হি নোজ এভরিথিং, যদি একজন শিক্ষক মনে করে যে সে সব জানে, হি কান্ট বি এ গুড টিচার, ঠিক আছে। আমরা আসলে মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই মানুষের ভুল হতেই পারে, মানুষ, একটা মানুষ কখনোই সবকিছু জানতে পারে না, সে টিচার হোক কিংবা সে মনীষী হোক কিংবা সে মনস্তাত্ত্বিক কোনো জ্ঞানী বিজ্ঞানী হোক, ঠিক আছে। তাহলে ইফ এ টিচার থিংস দ্যাট হি নোজ এভরিথিং হি কান্ট বি এ গুড টিচার, যদি একজন শিক্ষক মনে করে যে সে সব জানে, সে কখনো একজন কি হতে পারে না, গুড টিচার হতে পারে না। তারপর কি বলছে, আমি বোর্ডটা মুছে দেই। তারপর দেখো কি বলছে, এতটুকু তো ক্লিয়ার তাই না। তারপর জি নাম্বার থেকে শুরু হবে। প্রথমে আমরা এখানে দেখেছিলাম যে প্যাসেজটা ক্রম শুরু হয়েছিল এখান থেকে, ফার্স্টলি তাকে একজন স্টুডেন্ট হতে হবে। তারপর দেখো ড্যাশ থার্স্ট ফর নলেজ ইজ দ্য সেকেন্ড বেস্ট কোয়ালিটি অফ এ টিচার। প্রথম কোয়ালিটিটা আমরা পাইছিলাম কি যে তার একটা ভালো স্টুডেন্ট হতে হবে। এখন এখানে দেখো সেকেন্ড বেস্ট কোয়ালিটির কথা বলছে, তার মানে প্রথমটার পরে সেকেন্ডলি আমরা লিখবো, ঠিক আছে। ক্রমানুসারে বুঝাতে ফার্স্টলি সেকেন্ডলি লিখি, এখানে আমরা সেকেন্ডলি লিখবো, যেহেতু এখানে ফার্স্ট গুণাবলীটার পরের গুণাবলী মানে সেকেন্ড গুণাবলীটার কথা বলতে, তাহলে আমরা জি নাম্বারে লিখবো কি সেকেন্ডলি, ঠিক আছে। তারপর এইচ নাম্বার দেখো, ড্যাশ এ টিচার শুড বি সাইকোলজিস্ট, ড্যাশ এ টিচার শুড বি সাইকোলজিস্ট। প্রথমে ছিল যে একজন টিচারের প্রথম ধাপটা কি ছিল, যে একজন টিচারের হচ্ছে স্টুডেন্ট হতে হবে, একটা ভালো স্টুডেন্ট হতে হবে। সেকেন্ড ধাপ ছিল যে তার জ্ঞানের প্রতি থার্স্ট থাকতে হবে, মানে জানার প্রতি, নলেজের প্রতি, জ্ঞান অর্জন করার প্রতি তার একটা তৃষ্ণা থাকতে হবে। থার্ডলি কি বলছে দেখো, এই টিচার শুড বি এ সাইকোলজিস্ট, মনস্তাত্ত্বিক হতে হবে, ঠিক আছে। এই টিচারকে কি হতে হবে, সাইকোলজিস্ট হতে হবে। দেখো প্রথমে পাইছিলাম হচ্ছে কি, প্রথমে পাইছিলাম যে একটা ভালো স্টুডেন্ট হতে হবে, এ স্টুডেন্ট হতে হবে। এই জন্য আমরা লিখেছিলাম সেখানে কি লিখেছিলাম, ফার্স্টলি লিখেছিলাম, ফার্স্টলি লিখেছিলাম। এই জন্য আমরা ফার্স্টে লিখেছিলাম, ঠিক আছে। দ্বিতীয়টাতে কি বলছে, যে তার নলেজের প্রতি থার্স্ট থাকতে হবে, মানে নলেজ, নলেজ এর প্রতি কি থাকতে হবে, থার্স্ট থাকতে হবে, মানে জানার প্রতি অনেক বেশি তৃষ্ণা থাকতে হবে। এটা আমরা দিয়েছিলাম কি সেকেন্ডলিতে দিয়েছিলাম, কোথায় দিয়েছিলাম, এটা সেকেন্ডলিতে দিয়েছিলাম। আবার থার্ডলি কি বলছে, তৃতীয় নাম্বারে এসে তার কি চাহিদা চাইছে একজন টিচারের, তৃতীয় নম্বরে এসে কি চাইছে দেখো, এ টিচার শুড বি সাইকোলজিস্ট, এ টিচার শুড বি কি, এ সাইকোলজিস্ট, সাইকোলজিস্ট, ঠিক আছে। তাহলে এটা কি ফার্স্টলি দিছি, সেকেন্ডলি দিছি, তাহলে এটা কি দিব, প্রথমে একটা গুণ বলছে, তারপর আরেকটা গুণ বলছে, এখন 3 নম্বর গুণের জন্য আমরা কি দিব, থার্ডলি দিব, ঠিক আছে। কি দিব, থার্ডলি দিব। যে রুলগুলো মনে রাখতে পারবা বা বুঝতে পারবা সে ইজিলি এটা সলভ করতে পারবা, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি দিতে পারবো, যে থার্ডলি এ টিচার শুড বি সাইকোলজিস্ট, থার্ডলি, এইচ নাম্বার হবে কি থার্ডলি, থার্ডলি, ঠিক আছে। তারপর কি দেখো, থার্ডলি হবে এ টিচার শুড বি সাইকোলজিস্ট, ডিফারেন্ট স্টুডেন্টস হ্যাভ ডিফারেন্ট ওয়েজ অফ লার্নিং, বিভিন্ন শিক্ষার্থীর বিভিন্ন ধরন আছে শিখার, মানে আমি একভাবে পড়া মুখস্থ করি, আমি একভাবে পড়া মনে রাখি, তুমি একভাবে পড়া মুখস্থ করো, তুমি একভাবে পড়া মনে রাখো, ঠিক আছে। তোমার আমার পড়ার ধরন, পড়া মনে রাখার স্টাইল কখনোই সেম হবে না, এটাই এখানে বলছে যে ডিফারেন্ট স্টুডেন্টের ভেরিয়াস টাইপ থাকে পড়া শিখার, পড়া মুখস্থ করার, পড়া মনে রাখার, ঠিক আছে। তারপর কি বলছে, ড্যাশ দ্য টিচার নিডস টু টিচ স্টুডেন্টস বাই স্টাডিং দেয়ার সাইকোলজি, যেহেতু বিভিন্ন স্টুডেন্টের শিক্ষার ধরন বিভিন্ন ধরনের, তাই তার উচিত, সো তাই, তাই অর্থে আমরা কি ইউজ করি, সো ইউজ করি,
তাই সে টিচারের উচিত, দ্য টিচার নিডস টু টিচ হিজ স্টুডেন্টস, তার স্টুডেন্টদের শিক্ষা দেওয়া উচিত কিভাবে, সাইকোলজি দেয়ার সাইকোলজি, মানে প্রতি পার পার্সনের সাইকোলজি অনুযায়ী পার পার্সনকে শিক্ষা দিতে হবে, ঠিক আছে। যেহেতু কি বলছে, ডিফারেন্ট স্টুডেন্টস হ্যাভ ডিফারেন্ট ওয়েজ অফ লার্নিং, বিভিন্ন শিক্ষার্থীর বিভিন্ন ধরন আছে শিক্ষার, সুতরাং তাদের বিভিন্ন জনকে বিভিন্ন সাইকোলজির মাধ্যমে শিখাতে হবে, সুতরাং বা তাই সেক্ষেত্রে আমরা কি ইউজ করি, সো ইউজ করি। সো আই এর আনসার হচ্ছে সো। তারপর আমরা যদি দেখি ফোর্থলি, দেখো এখান পর্যন্ত কিন্তু থার্ডলি আনসার করেছি, ঠিক আছে। তারপর এখানে কি বলছে, ফোর্থলি বলছে। এটাতে যদি এখন ওরা একটা গ্যাপ দিয়ে দিত, হ্যাঁ এখানে যদি একটা গ্যাপ থাকতো তাহলে আমরা এখানে ফোর্থলি ইউজ করতাম, বাট এখানে ওরা প্যাসেজে কোনো গ্যাপ না দিয়ে ওরা নিজেরা এটা আনসার করে দিয়েছে ফোর্থলি এ টিচার শুড হ্যাভ গুড ডেলিভারি পাওয়ার, মানে একজন টিচার অফকোর্স অবশ্যই বক্তৃতা দেওয়ার মতো, সুন্দরভাবে পড়া উপস্থাপন করার মতো গুণাবলীটা তার মধ্যে থাকতে হবে, এটা হচ্ছে 4 নাম্বার গুণ। তারপর কি বলছে, হিজ ভয়েস শুড বি ক্লিয়ার ড্যাশ আর্টিস্টিক। দেখো আগে আমরা এটা সলভ করে ফেলবো, এটা বেশি ইজি। তার ভয়েস হতে হবে ক্লিয়ার অ্যান্ড আর্টিস্টিক, হ্যাঁ শৈল্পিক হতে হবে এবং স্পষ্ট হতে পারবে, এবং এটা মনে হয় আমি তুমি এটা সবাই পারবে কোনো নিয়ম ছাড়া, অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড আর্টিস্টিক, ঠিক আছে। এখন এখানে কি দিবা, হিজ ভয়েস শুড বি ক্লিয়ার। ফর ইনস্ট্যান্স দিছে, তোমরা এখানে ফর ইনস্ট্যান্সটা আমার কাছে কঠিন লাগে, ফর ইনস্ট্যান্স না দিয়ে তোমরা মোর ওভার দিতে পারো, কি দিতে পারো, মোর ওভার দিতে পারো। কারণ আমি কখন মোর ওভার ইউজ হয় বলছি, আমি বলছি যে একটা প্যাসেজে যখন, আমি কখন বলছি মোর ওভার ইউজ হয়, একটা প্যাসেজে যখন আরো একটা ঘটনা, আরো একটা লাইন বাড়ায় দেয়, এক্সট্রা অ্যাড করে, তখন আমরা মোর ওভার ইউজ করি। সো এখানে তুমি চাইলে মোর ওভার ইউজ করতে পারো, হাউএভার মোর ওভার ইউজ করতে পারবো, বিসাইডস ইউজ করতে পারো, হ্যাঁ মোর ওভার দিতে পারো, আরো দিতে পারো, বিসাইডস দিতে পারো, মোর ওভার দিতে পারো, বিসাইডস দিতে পারো, ফার্দার মোর দিতে পারো, ঠিক আছে। যার যেটা ইচ্ছে এখানে দিতে পারো, অ্যাড করা অর্থে যেটা বোঝায়, কিন্তু ইন ফর ইনস্ট্যান্সটা না দেওয়ার চেষ্টা করো। এটা আমি ইউজ করি এর ক্ষেত্রে, ওই যে অন দ্য কন্ট্রারির ক্ষেত্রে, তখন আমি ফর ইনস্ট্যান্সটা ইউজ করি, এটা এখানে ইউজ করো না। তারপর কি বলছে দেখো, আর্টিস্টিক ড্যাশ এ টিচার শুড বি অ্যান অ্যাক্টর ড্যাশ হি নিডস টু বিহেভ অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম, ঠিক আছে। এখন আমরা এখানে মোর ওভার ইউজ করছি, আবার এখানে কি ছিল, ফোর্থলি ছিল। এখন ফিফথলি ইউজ না করে তুমি মোর ওভার ইউজ করতে পারো। আচ্ছা মোর ওভার একবার ইউজ করছি, এখন কি তুমি মোর ওভার আরো ইউজ করবা? মোর ওভারের আরো কয়েকটা সিনোনিম আমি দেখিয়েছিলাম, দেখো মোর ওভারের জায়গায় আমি কি ইউজ করতে পারি, ইন অ্যাডিশন ইউজ করতে পারি। মোর ওভারের জায়গায় আমরা কি ইউজ করতে পারি, ইন অ্যাডিশন ইউজ করতে পারি, ঠিক আছে। বি সাইডস ইউজ করতে পারি, বি সাইডস ইউজ করতে পারি, মোর ওভারের জায়গায় আমরা এগুলো ইউজ করতে পারি। তাহলে তুমি চাইলে এখানে যে নাম্বারে মোর ওভার দিতে পারো অথবা বি সাইডস দিতে পারো, বি সাইডস দিতে পারো, ঠিক আছে। ওরা ফিফথলি দিচ্ছে, এটা না দেওয়ার চেষ্টা করবে, এত ফিফথলি গেলে টিচাররা মনে করে যে স্টুডেন্ট কিছু পারে না, একটা শিখে আসছে, ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি ফোর্থলি এটা দিয়ে কাজ চালাচ্ছে, হ্যাঁ ফোর্থলির পরে না যাওয়াটা আমি বেটার বলবো। আর ওরা এখানে মোর ওভার আনসার করছে, দেখো আমি কিন্তু একবার মোর ওভার আনসার করেই ফেলছি, দ্যাটস আমি মোর ওভার না দিয়ে অন্য একটা সিনোনিম ইউজ করছি, বিসাইডস ইউজ করছি। তুমি যদি এখানে মোর ওভার ইউজ করো তুমি নাম্বার পাবা, ঠিক আছে। তারপর কি বলছে, এ টিচার শুড বি অ্যান অ্যাক্টর ড্যাশ হি নিডস টু বিহেভ অ্যাকর্ডিং টু দ্য ক্লাসরুম সিচুয়েশন। একজন টিচারের একজন ভালো অভিনেতা বা অ্যাক্টর হতে হবে, কারণ তাকে সে অনুযায়ী ক্লাসে অ্যাক্টিং করতে হবে বা বিহেভ করতে হবে, ঠিক আছে। কারণ অর্থে আমরা কি ইউজ করি, বিকজ ইউজ করি। কারণ হি নিডস টু বিহেভ, কারণ তাকে সেরকম বিহেভ করতে হবে, ঠিক আছে। বিহেভ, কারণ অর্থে আমরা কি ইউজ করি, বিহেভ। আমি আবার বুঝাচ্ছি, একজন টিচারের একজন অ্যাক্টর হতে হবে, কারণ বিহেভ লিখছি, বিকজ হবে, সরি বিকজ হবে, এখানে BECAUSE বিকজ হবে। কেন বলছি বিকজ হবে, এই টিচার শুড বি অ্যান অ্যাক্টর, একজন টিচারের একজন অ্যাক্টর হতে হবে, কারণ বিকজ হি নিডস টু বিহেভ লাইক দিস, ঠিক আছে, বিকজ। তারপর কি বলছে, অ্যান্ড এই যে পেয়ে গেছি, প্রথমে আমি ফার্স্টলি ইউজ করছি, সেকেন্ডলি ইউজ করছি, থার্ডলি ইউজ করছি, ফোর্থলি ওরা ইউজ করে দিছে, ঠিক আছে। তারপর ফিফথলি ইউজ না করে মোর ওভার বিসাইডস ইউজ করছি। এখন লাস্ট ওয়ান, দ্য লাস্ট নাম্বার ইজ এন, এখানে কি ইউজ করবা, এখানে কি সিক্সথলি ইউজ করবা? বলছিলাম কি লাস্টে ফাইনাল ইউজ করতে অথবা এট লাস্ট ইউজ করতে হয়, ঠিক আছে। এখন দেখি ওরা কি ইউজ করছে, ওরা ইউজ করছে ফাইনালি, হ্যাঁ ওরা শেষটা ইউজ করছে ফাইনালি। তুমি চাইলে দিতে পারো লাস্টলি দিতে পারো, অথবা ওদের মতো যদি চাও তাহলে ফাইনালি দিতে পারো, হ্যাঁ। এক একটা বইয়ে এক এক ধরনের আনসার থাকে, আমি টেস্ট পেপারে দেখেছি, একটা টেস্ট পেপারে এক এক ধরনের আনসার, নবোদয়তে একটা, লেকচারে একটা, হ্যাঁ নিজের মতো করেও দিতে পারো, ঠিক আছে। এটা সলভ হয়েছে, ঢাকা বোর্ড 2024টা কি ক্লিয়ার হয়েছে? ঢাকা বোর্ড 2024টা কি ক্লিয়ার হয়েছে? আমি তোমাদের কমেন্ট চেক করি, অনেকক্ষণ কমেন্ট পড়ি নাই।
ঢাকা বোর্ড 2024 কি আর কোনো প্রবলেম আছে? না লাগবে না। সবাই আনসার করতেছো, থ্যাংক ইউ সো মাচ সবাই আনসার করার জন্য। এট লাস্টলি আব্দুল কাইয়ুম বলছে হ্যাঁ লাস্টলি হয়েছে। হুমায়ুন আহমেদ বলছে না কোনো প্রবলেম নাই, ঢাকা বোর্ড ডান। ইয়েস ডান। শাহরিয়া শ্রাবণ আকাশ। এন ফাইনালি উমর ফারুক বলছে। প্রিন্স বলছে ক্লিয়ার। আব্দুল কাইয়ুম বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। ওকে। সাবিহা মুনতাহা বলছে এট লাস্টলি। সাবিহা মুনতাহা তুমি কি আজকে আমার প্রথম ক্লাস করতেছো? আমি তো এর আগে তোমার কমেন্টস যে দেখি নাই। অরিহা বলছে ক্লিয়ার। শান্ত বোধি বলছে ক্লিয়ার। ওকে পরেরটাই যাই, পরেরটাই যাই আমরা। পরে দেখি কোন বোর্ড আছে। কুমিল্লা বোর্ড 2024। কুমিল্লা বোর্ডে কেউ আছো তোমরা? অর্থ পারি না। অর্থ অর্থ পারি না আমির হামজা। কিসের অর্থ পারো না বুঝি নাই। আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি ম্যাম, থ্যাংক ইউ আনাসুল্লাহ। অর্থ পারি না, কিসের অর্থ পারেন না আমির হামজা? এই যে দেখো আমি এখন অর্থ বুঝাই দিব। অর্থ খুব ইজিলি বোঝার চেষ্টা করবা, একেবারে ওয়ার্ড বাই ওয়ার্ড আক্ষরিক ভাবে অর্থ বোঝার তো দরকার নাই, ভাবার্থটা বুঝলেই হবে যে এই লাইনটা দ্বারা কি বোঝাচ্ছে। ঠিক আছে। মিষ্টি পরি বলছে আম্মু কল দিছিল চলে গেছিল এই জন্য। আচ্ছা তুমি রেকর্ড দেখে নিও হ্যাঁ, ঢাকা বোর্ডটা আমি এটা আবার করি। হমিদ হমিদি হাসান বলছে ওকে ক্লিয়ার আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2024। ইটস এ প্রিভিলেজ টু হ্যাভ ইউ ম্যাম অন্তর ইসলাম, থ্যাংক ইউ। যাই হোক কুমিল্লা বোর্ড 2024টা সলভ করে শুরু করে দেই। বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলছে দেখো, জাঙ্ক ফুড ইজ ভেরি পপুলার নাওয়াডেজ। জাঙ্ক ফুড আজকাল খুবই ফেমাস। এই যে দেখো কি জানি বলছে, অর্থ পারি না ম্যাম, নামটা ভুলে গেছি। যাই হোক জাঙ্ক ফুড, হ্যাঁ জাঙ্ক ফুড। এখন তুমি যদি বলো জাঙ্ক ফুড, জাঙ্ক ফুডের সঠিক অর্থ কি এটা বের করছি, তারপর পপুলারের সঠিক অর্থ কি, নাওয়াডেজ এর সঠিক অর্থ কি, এভাবে না, এভাবে সলভ করা। জাঙ্ক ফুড ইজ এ ভেরি পপুলার নাওয়াডেজ। জাঙ্ক ফুড আজকাল খুব পপুলার। হ্যাঁ আমরা দেখো একজন বলছে যে আপু 7 নম্বর রুলটা বুঝি না, ওইখানে আমি বাংলাতে লিখছিলাম প্রকৃতপক্ষে। প্রকৃতপক্ষে ওয়ার্ডটা লিখাতে সে বুঝতেছিল না, কিন্তু যখন অ্যাকচুয়ালি ইনডেট দিয়ে অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট দিয়ে বুঝেছিলাম তখন সে বুঝতেছিল। ওই যে সে ভাবার্থ দিয়ে বুঝছে, আক্ষরিক অর্থ দিয়ে বুঝে নাই। যাই হোক দেখো এখানে কি বলছে, জাঙ্ক ফুড ইজ ভেরি পপুলার নাওয়াডেজ। জাঙ্ক ফুড আজকাল খুবই পপুলার। তারপর কি বলছে, দ্য চিলড্রেন আর ভেরি মাচ ফন্ড অফ জাঙ্ক ফুড। ঠিক আছে, বিশেষ করে যারা বাচ্চা আছে তারা ফন্ড অফ, হ্যাঁ ফ্যান, তারা কিসের ফ্যান, এই জাঙ্ক ফুডের ফ্যান। স্পেশালি বিশেষ করে, অর্থ বুঝতে পারছো তোমরা? এখানে বলছে জাঙ্ক ফুড আজকাল খুবই ফেমাস, বিশেষ করে যারা বাচ্চা আছে তাদের জন্য এটা খুবই একটা পছন্দের খাবার। স্পেশালি বিশেষ করে, বিশেষ করে বলতে আমরা কি ইউজ করি, স্পেশালি ইউজ করি। এখানে বড় হাতের ই দিবা, স্পেশালি। স্পেশালি স্পেলিং গুলো প্লিজ খেয়াল রাখবা তোমরা। এ নাম্বার হচ্ছে স্পেশালি। তারপর বি নাম্বার কি বলেছে, ড্যাশ ডু উই নো হোয়াট জাঙ্ক ফুড অ্যাকচুয়ালি ইজ। বাচ্চারা, বিশেষ করে বাচ্চারা জাঙ্ক ফুড খুব বেশি পছন্দ করে, কিন্তু আমরা কি জানি জাঙ্ক ফুড কতটা ক্ষতিকর বা জাঙ্ক ফুড জিনিসটা কি? কিন্তু আমরা কি জানি? হ্যাঁ নিজেরা নিজেদেরকে একটা প্রশ্ন করতেছে যে কিন্তু আমরা কি জানি? কিন্তু অর্থে কি ইউজ হয়, বাট ইউজ হয়। কিন্তু অর্থে কি ইউজ হয়, বাট ইউজ হয়। বাট হবে, তাহলে এখানে কি হবে, বাট। বাট ডু উই নো হোয়াট জাঙ্ক ফুড অ্যাকচুয়ালি ইজ, কিন্তু আমরা কি সত্যিকার অর্থে জানি অ্যাকচুয়ালি। এই যে অ্যাকচুয়ালি, মনে হয় না কি জানি একজন ছিল যে সে বুঝে না অ্যাকচুয়ালি মানে কি, অ্যাকচুয়ালি কোথায় ইউজ করে। এই যে দেখো, এই যে অ্যাকচুয়ালি এখানে ইউজ করছে। ঠিক আছে, এই যে অ্যাকচুয়ালি, এটাই হচ্ছে প্রকৃতপক্ষে, এটার মানে হচ্ছে প্রকৃতপক্ষে। প্রকৃতপক্ষে আমরা কি জানি, কিন্তু আমরা কি প্রকৃতপক্ষে জানি হোয়াট জাঙ্ক ফুড ইজ। ঠিক আছে, তোমাদের যদি রুল মনে না থাকে অর্থ বুঝে বুঝে সলভ করতে পারবা। তারপর কি বলছে, জাঙ্ক ফুড ইজ সাচ কাইন্ড অফ প্রসেসড ফুড। জাঙ্ক ফুড হচ্ছে প্রসেস মানে প্রক্রিয়াজাত করা খাবার, প্রক্রিয়াজাত করা খাবার। জাঙ্ক ফুড হচ্ছে কি, প্রক্রিয়াজাত করা খাবার। Junk food is such kind of processed food that has been produced for its pungent taste. দেখো পি, এটার উচ্চারণটা একটু ফানি, PUNGENT, পুংনেন্ট না ফাংনেন্ট, ফাংনেন্ট। এই যে দেখো PH পুংনেন্ট, এভাবে ফুংনেন্ট, ফুংগেন্ট, সরি নেন্ট না, ফুংগেন্ট, দূর PH উচ্চারণ হবে। ঠিক আছে, এখানে একটা H আসবে, ফুং এন্ড, পুং এন্ড, এইচ এ উচ্চারণ হবে। ঠিক আছে, এখানে একটা এইচ এর উচ্চারণ হবে। যাই হোক উচ্চারণটা, স্পেলিংটা খেয়াল রাখলেই হবে।
কি বলছে, প্রডিউস ফর ইটস পুঙ্গেন্ট টেস্ট রেদার দেন, এই যে দেখো এখানে রেদার ইউজ করছে, ঠিক আছে, বরং, বরং অর্থ আমি শিখিয়েছিলাম না, বরং অর্থ আমরা রেদার ইউজ করি, রেদার দেন ফর ইটস হেলথ ভ্যালু। মানে এখানে বলছে কি, জাঙ্ক ফুড ইজ সাচ কাইন্ড অফ প্রসেসড ফুড যেটা হ্যাজ বিন প্রডিউসড ফর ইটস পুঙ্গেন্ট টেস্ট রেদার দেন ফর ইটস হেলথ ভ্যালু। মানে হচ্ছে জাঙ্ক ফুড হচ্ছে এমন এক ধরনের খাবার যেটা স্বাস্থ্যের জন্য, মানুষের সুস্বাস্থ্যের জন্য তৈরি না হয়ে সুস্বাদের জন্য তৈরি করা হয়, ঠিক আছে। চিপস কি সুস্বাস্থ্যের জন্য তৈরি করা হয় নাকি সুস্বাদের জন্য তৈরি করা হয়? অফকোর্স সুস্বাদের জন্য। এটাই বোঝাচ্ছে যে প্রসেসড ফুডগুলো হচ্ছে কি ফুঙ্গেন টেস্টের জন্য না, বরং এটার ফুঙ্গেন টেস্টের জন্য তৈরি করা হয়, নট ফর হেলথ ভ্যালু, ঠিক আছে। আমি কি বলছিলাম, যা অর্থে কি ইউজ হয়, যা অর্থে ইউজ হয় হুইচ বা দ্যাট, হুইচ বা দ্যাট। আমার পড়ানো কি তোমরা বুঝতে পারো? আমি কি দ্রুত পড়াই নাকি স্লোলি পড়াই একটু জানাবা, আমি তাহলে নিজেকে একটু ঠিক করতে পারবো। ঠিক আছে, দ্রুত পড়াই নাকি আস্তে পড়াই নাকি আমার পড়া বুঝতে পারো একটু বলবা। যাই হোক, যা অর্থে আমরা হুইচ বা দ্যাট ইউজ করি, তাহলে আমি এখানের অর্থটা আমি তোমাদেরকে বুঝাই। জাঙ্ক ফুড ইজ সাচ কাইন্ড অফ প্রসেসড ফুড। জাঙ্ক ফুড হচ্ছে এমন এক ধরনের প্রক্রিয়াজাতকরণ খাবার যেটা বা যা হ্যাজ বিন প্রডিউস, যা প্রডিউস করা হয় ফর ইটস ব্লা ব্লা ব্লা, যা প্রডিউস করা হয়। আমি কি বলছি, যা অর্থে কি হয় দ্যাট অথবা হুইচ ইউজ হয়। মোস্ট অফ দ্য কেসে আমরা কি ইউজ করব, দ্যাট ইউজ করব, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, সি নাম্বারে দ্যাট লিখতে পারি, ছোট করে লিখি। তাহলে আমরা এখানে সি নাম্বার কি লিখতে পারি, দ্যাট লিখতে পারি, ওকে। তারপর কি বলছে, ড্যাশ ইট কন্টেইনস হাই ক্যালোরিজ, সল্ট, অ্যাডেড সুগার, শর্করাযুক্ত চিনি, স্যাচুরেটেড ফ্যাট, ইটিসি, ঠিক আছে। কি বলছে, ইট কন্টেইনস, ইট, দাঁড়াও আমি এটা মুছে দেই। কি বলছে দেখো, ইট কন্টেইনস, এটা ধারণ করে হাই ক্যালোরি, সল্ট, অ্যাডেড সুগার, স্যাচুরেটেড ফ্যাট, ইটিসি, ড্যাশ ইটস নিউট্রিশনাল ভ্যালু ইজ ভেরি লো। এখানে আমরা মোরওভার ইউজ করতে পারি, অন ওয়ান হ্যান্ড না দিয়ে আমরা কি ইউজ করতে পারি, মোরওভার। কি সব কঠিন কঠিন জিনিস ইউজ করছে সলভের মধ্যে, এটা বাদ দাও, তুমি আমারটা দেখো, কি ইউজ করবো, মোরওভার ইউজ করতে পারো, ঠিক আছে। অতিরিক্ত অর্থ যোগ করলে বা অতিরিক্ত কোনো কথা বললে একটা প্যাসেজে কোনো ঘটনা সম্পর্কে কি ইউজ করতে বলছে আমি, মোরওভার, ঠিক আছে। এখানে তোমরা ডি নাম্বার মোরওভার ইউজ করবে, অন দা হ্যান্ড ম্যান এসব লেখা লাগবে না, এখানে লিখবা কি মোরওভার, মোর ওভার ইট কন্টেইনস, মোরওভার ইট কন্টেইনস হাই ক্যালোরিজ, উচ্চ ক্যালোরি থাকে, সল্ট লবণ থাকে, অতিরিক্ত লবণ থাকে, শর্করাযুক্ত চিনি থাকে এবং স্যাচুরেটেড ফ্যাট থাকে, ঠিক আছে। তারপর কি বলছে, অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, কি অ্যাজ এ রেজাল্ট, আবার অন দা আদার হ্যান্ড দিছে। এইগুলো না দিয়ে তুমি তোমার মতো করে সলভ করার চেষ্টা করবে। কি দিবা এখানে, তুমি ফলে দিবা। আমি কি বলছি, ফল, আমি কি বলছিলাম, ফল বুঝাতে, হ্যাঁ, রেজাল্ট বুঝাতে আমরা কি ইউজ করি, অ্যাজ এ রেজাল্ট ইউজ করি, অ্যাজ এ রেজাল্ট ইউজ করি, অথবা হেন্স ইউজ করতে পারো, হ্যাঁ, অ্যাজ এ রেজাল্ট ইউজ করতে পারো, হেন্স ইউজ করতে পারো। এখন তো আমরা এখানে অ্যাজ এ রেজাল্টটা ইউজ করি, মোস্ট অফ দ্য স্টুডেন্ট অ্যাজ এ রেজাল্টের সাথে অনেক বেশি সুপরিচিত। অ্যাজ এ রেজাল্ট, ফলে ইটস নিউট্রিশনাল ভ্যালু ইজ ভেরি লো, যার কারণে এটার নিউট্রিশিয়াস যে ভ্যালুটা আছে সেটা খুবই কম, ঠিক আছে। ড্যাশ ইটস অ্যাপিয়ারেন্স ইজ ভেরি অ্যাপিয়ালিং অ্যান্ড মাউথ ওয়াটারিং। এটার অ্যাপিয়ারেন্স মানে বহিরাগত যে এটার অ্যাপিয়ারেন্সটা, বাহির থেকে এটা যেভাবে তৈরি করে এটা খুবই মনোমুগ্ধকর এটা খুবই মনোমুগ্ধকর থাকে এবং কি থাকে, অ্যাপিয়ালিং অ্যান্ড মাউথ ওয়াটারিং, মানে দেখলেই জিভে জল চলে আসে। জাঙ্ক ফুড দেখলে কি জিভে জল চলে আসে না, এটাই বলতেছে যে এটাতে অ্যাডেড সুগার থাকে, হাই ক্যালোরি থাকে, এটা খুবই ক্ষতিকর, কিন্তু এটা দেখতে খুবই সুন্দর এবং মাউথ ওয়াটারিং। কিন্তু, ঠিক আছে, কিন্তু অর্থে আমরা কি ইউজ করি, বাট ইউজ করি, মানে এটার অনেক ক্ষতিকর দিক আছে, তাও কিন্তু, কিন্তু ইট ইজ ভেরি অ্যাপিয়ালিং অ্যান্ড মাউথ ওয়াটারিং, ঠিক আছে, বুঝতে পারছো। তারপর কি বলছো, ড্যাশ ইট ক্যান অ্যাট্রাক্ট এনিবডি, যার ফলশ্রুতিতে বা যার ফলে এটা যে কোনো বডিতে অ্যাটাক করতে পারে, ঠিক আছে। আমরা কি বলছি, ফলশ্রুতিতে বা ফল বুঝালে কি ইউজ হয়, অ্যাজ এ রেজাল্ট ইউজ হয়, অ্যাজ এ রেজাল্ট ইউজ হয়, আবার কি ইউজ হয়, হেন্স ইউজ হয়, হ্যাঁ, অ্যাজ এ রেজাল্ট ইউজ হয়, আবার হেন্স ইউজ হয়। এখন আমি শুরুতেই বলেছি যে 12টা যে গ্যাপ থাকবে, 12টার মধ্যে 12টা 12 ধরনের দেওয়ার চেষ্টা করবা, আর যদি না পারো তখন 2টা সেম দিয়ে দিবা। দেখো এখানে আমি ফলে কিন্তু অ্যাজ এ রেজাল্ট লিখেছি, ঠিক আছে, এখানে আমি কিন্তু অ্যাজ এ রেজাল্ট একটাতে লিখেছি, ই নাম্বার অ্যাজ এ রেজাল্ট লিখেছি, এখন ই নাম্বার আমি কি লিখেছি, অ্যাজ এ রেজাল্ট লিখেছি, এখন আবার এসে গেছে ফল। এখন তুমি চাইলে এখানে ওই যে
ফলে ফলে এটা যে কোনো বডিতে অ্যাট্রাক্ট করে। এখন তুমি ফলে এখানে জি নাম্বারে চাইলে অ্যাজ এ রেজাল্ট লিখতে পারো, হেন্স লিখতে পারো। আমি প্রেফার করব হেন্স লেখাটা, কারণ আমি প্রথমে একবার এজ এ রেজাল্ট লিখে ফেলছি, তারপর এখন এখানে হেন্স লেখার চেষ্টা করবা। আর যাদের কাছে কঠিন লাগে তারা চাইলে আবার এজ এ রেজাল্ট লিখবা, তোমাকে নাম্বার দিতে বাধ্য টিচার, ঠিক আছে? নাম্বার দিতে বাধ্য, নাম্বার না দিয়ে যাবে কই? তারপর কি বলছে, ড্যাশ ইট ইজ হার্মফুল ফর হেলথ, ড্যাশ ইট ইজ হার্মফুল ফর হেলথ, এটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এখানে নেভারদিলেস না দিয়ে তুমি আরো কিছু বিসাইডস দিতে পারো। হ্যাঁ, একটা সেন্টেন্স একটা বাক্যে যখন মানে সেম টপিক নিয়ে অনেকবার কথা বলে তখন আমরা মোর ওভার ইউজ করি, বিসাইডস ইউজ করি, ইন অ্যাডিশন ইউজ করি, ঠিক আছে? তাহলে তুমি এখানে বিসাইডস ইউজ করো। এই এটা কোন বইয়ের সলভ? এটা নেভারদিলেসও কঠিন দিছে, অন ওয়ান হ্যান্ডও কঠিন দিছে, অন দ্য আদার হ্যান্ডও কঠিন দিছে। এগুলো না, নেভারদিলেস ইউজ করবে না। এইচ নাম্বারে তুমি বিসাইডস লিখবা। এইচ নাম্বারে কি লিখবা? বিসাইডস লিখবা, ঠিক আছে? বিসাইডস ইট ইজ হার্মফুল ফর হেলথ, এবং এমনকি পাশাপাশি এটা আমাদের শরীরের জন্য হার্মফুল ফর হেলথ, ক্ষতিকর, শরীরের জন্য কি ক্ষতিকর। ইট কনসিস্ট, এটা ধারণ করে, ইট কনসিস্ট অফ হার্মফুল সাবস্টেন্সেস, ইট মে লিড টু এ হাইয়ার রিস্ক অফ অবিসিটি, cardiovascular diseases and other chronic health problems. বড় একটা লাইন কি বলছে দেখো, ইট কনসিস্ট হার্মফুল সাবস্টেন্সেস, এই জাঙ্ক ফুডের মধ্যে যেহেতু ক্ষতিকর উপাদান থাকে এটা আমাদের অনেক ধরনের দীর্ঘস্থায়ী রোগের দিকে ধাবিত করবে আমাদেরকে, ঠিক আছে? তাহলে কি, যেহেতু ইট কনসিস্ট এ হার্মফুল সাবস্টেন্সেস, ইট মে লিড, যেহেতু এটার মধ্যে হার্মফুল সাবস্টেন্স হার্মফুল উপাদান আছে সেহেতু এটা আমাদেরকে হাইয়ার রোগের দিকে নিয়ে যাবে। যেহেতু এটার মধ্যে হার্মফুল স্ট্যান্ড আছে, বারবার আমি বলতেছি কি যেহেতু বলতেছি, কি বলতেছি আমি, যেহেতু, যেহেতু আসতেছে আমার মুখ দিয়ে বারবার, তার মানে কি ইউজ হবে এখানে? অ্যাজ অথবা সিন্স ইউজ হবে, অ্যাজ অথবা কি ইউজ হবে? সিন্স ইউজ হবে। এখন তোমার ইচ্ছা হলে তুমি এখানে অ্যাজ ইউজ করতে পারো, চাইলে তুমি সিন্স ইউজ করতে পারো। আমি অ্যাজ ইউজ করলাম, ঠিক আছে? আমি এখানে কি ইউজ করলাম? অ্যাজ ইউজ করলাম। দেখো তারপর কি বলছে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। দেন যে নাম্বারটা বলছে, ড্যাশ ক্যান ড্যাশ ইট ক্যান অলসো এফেক্ট ব্রেন। প্রথমে বলছে কি এটা আমাদের জন্য দীর্ঘস্থায়ী রোগের সৃষ্টি করতে পারে, এখন আরবার বলছে যে এটা আমাদের ব্রেইনের ক্ষতি করতে পারে। তাহলে আমরা কি ইউজ করতে পারি? মোরওভার ইউজ করতে পারি, অথবা ইন অ্যাডিশন ইউজ করতে পারি, অথবা বিসাইডস ইউজ করতে পারি, অ্যাডিশনালি ইউজ করতে পারি, ঠিক আছে? এখন আমি এখানে একবার মোরওভার ইউজ করে ফেলছি, এখানে একবার বিসাইডস ইউজ করে ফেলছি, আর ওরা মোরওভার ইউজ করছে, তাহলে আমি মোরওভার ইউজ না করে এখানে অ্যাডিশনালি দিতে পারি। কি দিতে পারি? অ্যাডিশনালি দিতে পারি, অ্যাডিশনালি। কেউ যদি অ্যাডিশনালি এগুলো তোমার মাথায় না আসে পরীক্ষার হলে, তুমি এখানে ইন অ্যাডিশন দিতে পারো। যদি ইন অ্যাডিশনও মাথায় না আসে তাহলে তুমি প্রথমটার মতো মোরওভারের মতো আবার মোরওভার বসাই দিয়ে তোমাকে নাম্বার দিবেই, ঠিক আছে? তারপর কি বলছে দেখো, ড্যাশ অ্যাডিকশন টু ইট, ড্যাশ অ্যাডিকশন টু ইট মে ইভেন রেজাল্টস ইন দ্য রিজেকশন অফ হেলদিয়ার ফুড সাচ অ্যাজ ফ্রুটস, ভেজিটেবলস, সালাডস, ইটিসি। দেখো আরো একটা কথা যোগ করছে, এই যে সবগুলো খারাপ দিক বলতেছে, জাঙ্ক ফুডের সবগুলো খারাপ দিক বলতেছে একটা একটা সম্পর্কে। এখন আবার যেহেতু আরেকটা কথা যোগ করছে, আমি মোরওভার ইউজ করে ফেলছি, আমি বিসাইডস ইউজ করে ফেলছি, আমি অ্যাডিশনালি ইউজ করে ফেলছি, হ্যাঁ, এখন আর বাকি থাকে কি? ফার্দার মোর দিতে পারো। কি দিতে পারো? যে ফার্দার মোর। আবার আরেকটা কথা যোগ করার জন্য আমরা ফার্দার মোর ইউজ করতে পারি। ন্যারেশনে ইউজ করছিলাম না যে ফার্দার হি সেড দ্যাট, হি অ্যাগেইন সেড দ্যাট, অ্যাগেইন সেড এর পর যখন আরো একটা কথা বলছে তখন আমরা কি ইউজ করছিলাম? ফার্দার ইউজ করছিলাম, ঠিক আছে? ঠিক তেমনই এখানে আমরা ফার্দার ইউজ করতে পারবো, মানে আবার ফার্দার মোর ইউজ করতে পারো, ঠিক আছে? ফার্দার মোর, অ্যাডিকশন টু ইট, এটার প্রতি যে অ্যাডিকশনটা এটা আমাদের স্বাস্থ্যকর খাবারের প্রতি রিজেকশন এনে দেয়। মানে এই জাঙ্ক ফুড খেলে আমরা ফ্রুট, সালাদ, ভেজিটেবল এগুলো খেতে চাই না, আমাদের ওই রুচিটা চলে যায়, এটাই বুঝাইছে, ঠিক আছে? তারপর কি বলছে, ড্যাশ দ্য সুগার ইউজড ইন জাঙ্ক ফুড ক্যান ড্যামেজ আওয়ার টিথ। কি বলছে? ড্যাশ দ্য সুগার ইউজড ইন হেলদিয়ার ফুড, সরি, ড্যাশ দ্য সুগার ইউজড ইন জাঙ্ক ফুড ক্যান ড্যামেজ আওয়ার টিথ অ্যান্ড স্কিন। এখানে আমরা অলসো দিতে পারি। কি দিতে পারি? অলসো দিতে পারি, অথবা অলসো না দিয়ে অন্য কিছু দেওয়া যায়। হ্যাঁ, এখানে অলসো দেওয়া যায়, অলসো দ্য সুগার ইউজ ইন দ্য হেলদিয়ার ফুড সাচ এস ফ্রুটস, সরি, দ্য সুগার ইউজড ইন জাঙ্ক ফুড, যে সুগারটা, শর্করাযুক্ত যে চিনিটা আমাদের খাবারে ইউজ হয়, জাঙ্ক ফুডে ইউজ হয়, সেটা কি ড্যামেজ করতে পারে? সেটা আমাদের দাঁত এবং স্কিন ড্যামেজ করতে পারে। দাঁত এবং স্কিন ড্যামেজ হয় কেন? এই যে যারা স্কিন সচেতন থাকতে চায় তারা জাঙ্ক ফুড খাওয়া বাদ দিয়ে দাও, জাঙ্ক ফুড না খেয়ে বেশি বেশি করে পানি খাবা, দেখবে স্কিন এমনি সুন্দর হয়ে যায়, স্কিন কেয়ার করা লাগে না, ঠিক আছে? জাঙ্ক ফুড খাওয়াটা বাদ দিয়ে দাও। তারপর কি বলছে, ড্যাশ উই শুড অ্যাভয়েড হ্যাভিং জাঙ্ক ফুড। এই যে সবগুলা কারণ খারাপ দিক বলার পরে লাস্টে বলছে যে সুতরাং তাই আমাদের উচিত
এগুলো অ্যাভয়েড করা। সুতরাং বা তাই আমাদের উচিত এগুলো কি করা, অ্যাভয়েড করা। সুতরাং বা তাই অর্থে আমরা কি ইউজ করি, সুতরাং বা তাই অর্থে আমরা সো ইউজ করি, আবার কি ইউজ করি, দেয়ারফর ইউজ করি, কি ইউজ করি, দেয়ারফর ইউজ করি, ঠিক আছে। সো ইউজ করি, দেয়ারফর ইউজ করি। এখন তোমার ইচ্ছা তুমি কি ইউজ করবা। আমি দিলাম সো, টাইম বাঁচবে, সো দিলাম আমি, তাই সো লিখে দিলাম। দেয়ারফর লেখার জন্য অনেকগুলো ওয়ার্ড লেখা লাগবে, সো এর জন্য দুইটা লিখলেই হয়, তাই আমি সো লিখে দিলাম। আমি সবসময় ফাঁকিবাজিটা ফলো করি। সো উই শুড অ্যাভয়েড হ্যাভিং জাঙ্ক ফুড ড্যাশ উই শুড রিমেম্বার দ্যাট হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। পুরোটা সলভ করা শেষ, লাস্ট বাট নট দ্য লিস্ট বাকি আছে এটা, হ্যাঁ। উই শুড রিমেম্বার, আমাদের মনে রাখা উচিত, দ্যাট হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, স্বাস্থ্যই সকল সুখের মূল, হ্যাঁ। তোমার স্বাস্থ্য ভালো তো তোমার মন ভালো থাকবে, তুমি কাজকর্মে সফল হতে পারবা। তাহলে লাস্টলি লিখতে পারো, এখানে কি লিখতে পারো, এখানে ফাইনালি লিখতে পারো, কি লিখতে পারো, ফাইনালি উই শুড রিমেম্বার, কি লিখতে পারো, ফাইনালি উই শুড রিমেম্বার, অথবা ইউ ক্যান রাইট হেয়ার অ্যাট লাস্ট, কি লিখতে পারো, অ্যাট লাস্ট লিখতে পারো, অ্যাজ ইউর উইশ, ওকে, অ্যাজ ইউর উইশ, অ্যাট লাস্ট লিখতে পারো। ওরা যেটা লিখছে আমরা সেটাও লিখতে পারি। ওরা কি লিখছে দেখি, ওরা লিখছে আফটার অল আলটিমেটলি, হ্যাঁ এটাও লিখতে পারো। আলটিমেটলিও সুন্দর একটা ওয়ার্ড, আলটিমেটলি সুন্দর ওয়ার্ড হলে কি হবে, পরীক্ষার হলে তো সুন্দর ওয়ার্ডগুলো মাথায় আসে না, ঠিক আছে। আলটিমেটলি লিখতে পারো, আফটার অল লিখতে পারো, অ্যাট লাস্ট লিখতে পারো, লাস্টলি লিখতে পারো, কোনো প্রবলেম নাই। এটা ছিল কুমিল্লা বোর্ড 2024। দেখছো যে বলছো কানেক্টর কঠিন, তার কাছে কি এখন সহজ লাগতেছে, কানেক্টর সহজ লাগতেছে নাকি জানো তো। শেষ হয়েছে তোমাদের এটা বোঝা, কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও। এটা ছিল কুমিল্লা বোর্ড 2024। কুমিল্লা বোর্ড 2024 বোঝায় সমস্যা আছে কিনা একটু জানাও। বিশেষ অর্থে আমরা স্পেশালি ইউজ করছি, বিশেষ অর্থে আমরা স্পেশালি ইউজ করছি। সবাই আনসার করতেছে, থ্যাংক ইউ সো মাচ আমার ক্লাসে থাকার জন্য। মোস্ট ইম্পর্টেন্টলি উই শুড রিমেম্বার দ্যাট হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। ভেরি গুড আব্দুল কাইয়ুম। আলটিমেটলি উই শুড রিমেম্বার দ্যাট, আলটিমেটলিটা ইউজ না করাই ভালো হবে। নাসরুল্লাহ হাসান, এট লাস্ট, হ্যাঁ মিষ্টিপুরি ঠিক আছে, মিষ্টিপুরি কি নাম, মিষ্টিপুরি বলতেছে এই মা এত ইজি, আসলে ইজি। সো দিলে হবে আপু, সো উই শুড রিমেম্বার দ্যাট, হ্যাঁ হবে, ঠিক আছে হবে। দেখো আমি মনে হয় সো এর আগে একবার ইউজ করছিলাম, এই যে দেখো সো দিলে হবে, কিন্তু আমি এখানে একবার সো ইউজ করছিলাম এম নাম্বারে। সো উই শুড অ্যাভয়েড হ্যাভিং জাঙ্ক ফুড, সো উই শুড রিমেম্বার দ্যাট হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস। এটা না দিয়ে তুমি যদি এখানে সো এর বদলে হেলথ ইউজ করো, কে বলছে এটা, নিহা আক্তার। নিহা দেখো তুমি যদি এম নাম্বারে সো না দিয়ে অন্য কিছু দাও, তুমি যদি এম নাম্বারে আমার মতো সো না দিয়ে অন্য কিছু দাও, সো দ্যাট তুমি এখানে এন নাম্বারে এসে সো দিতে পারো। আর যদি তুমি এম এর মধ্যে সো দাও তাহলে এখানে এন এর মধ্যে প্লিজ সো দিও না, দুইটা সো একসাথে যাচ্ছে না সেন্টেন্সে, ঠিক আছে, দুইটা সো একসাথে যায় না, ভাল লাগতেছে না। সুচিস্মিতা চক্রবর্তী, হাই সুচিস্মিতা চক্রবর্তী, কেমন আছেন সুচিস্মিতা চক্রবর্তী, আপনার কথা খুব মনে পড়ে সুচিস্মিতা চক্রবর্তী। আলোর দিশারি বলছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে বুঝাইছে আপু, জাজাকাল্লাহ খাইরান, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ ডান। পরেটাই যাব, পরে কোন বোর্ড আছে, পরে কোন বোর্ড সলভ চাও বলো তো দেখি, পরে কোন বোর্ড আছে, এই এখানে পরে কোন বোর্ডটা আসবে স্লাইডে, কেউ বলতে পারবা। অন দা আদার হ্যান্ডের জায়গায় অ্যাজ এ রেজাল্ট দিলে হয় না তো ম্যাম, সুজন আহমেদ। অন দা আদার হ্যান্ড এখানে দেওয়ার প্রশ্নই ওঠে না। এ দেখো ই নাম্বারে কি বলছে, আউ কই যে ই নাম্বারটা, এখানে বলছে কি এখানে ওরা ই নাম্বারে আনসার দিছে অন দা আদার হ্যান্ড, হ্যাঁ সুজন আমাদের একটু খেয়াল করো, ওরা ইতে আনসার দিছে অন দা আদার হ্যান্ড। দেখো অন দা আদার হ্যান্ড ইটস নিউট্রিশনাল ভ্যালু ইজ ভেরি লো, তার আগে সেন্টেন্সটা কি বলছে, ড্যাশ ইট কন্টেইনস হাই ক্যালোরিজ। ওরা বলছে অন ওয়ান হ্যান্ড, এক সাইডে এটা হচ্ছে কি খারাপ খারাপ দিকে নিয়ে যায়, ভালো স্বাস্থ্যের দিকে নেয় না। তারপর বলছে এটা নিউট্রিশন ভ্যালু থাকে না। এখানে অন ওয়ান হ্যান্ড অন দা আদার হ্যান্ড, এটা খুবই খুবই বেমানান লাগতেছে, ঠিক আছে, খুবই বেমানান লাগতেছে, খুবই বেমানান লাগতেছে, এই জন্য আমি বলছি এগুলো না দিয়ে অন্য কিছু দিবা। আহ মুবাশির মুবাশির আক্তার বলছে আপু অনেক সুন্দর করে বুঝাইছেন, থ্যাংক ইউ। সালমান আহমেদ বলছে সো না বসে হেন্সও বসাতে পারে, হ্যাঁ সালমান বসাতে পারো, অনেকের হয় কি হেন্সটা মনে থাকে না বুঝছো, দ্যাটস আমি বারবার সো বলতেছি।
জাজাকাল্লাহ খাইরান ম্যাম। আপনাকে সুচিস্মিতা চক্রবর্তী উল্টাপাল্টা কমেন্ট করলে খবর আছে। ঠিক আছে, পরেরটা যাই। আব্দুল কাইম বলছে রাজশাহী বোর্ড, শান্ত বলছে চট্টগ্রাম বোর্ড, ওমর ফারুক বলছে চট্টগ্রাম বোর্ড। দেখি কারটা হয়। ঠিক আছে, যারটা হবে তার কমেন্টে আমি একটা রিয়েক্ট দিব। যার হবে তার কমেন্টে একটা রিয়েক্ট দিব। উফ, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, আমার আক্কেল দাঁত উঠতেছে তো, আমার খুব ব্যথা দাঁতে, তাও চিল্লা চিল্লা পড়ানো লাগতেছে তোমাদেরকে। সাব্বির হোসেন বলছে ক্লাস কখন শুরু হলো? আসসালামু আলাইকুম সাব্বির হোসেন। নিহা আক্তার বলছে আপু আপনার ক্লাস আর কখন হবে? আপু আমার ক্লাস রবি মঙ্গল বৃহস্পতি দুপুর 3টায় হয়। আজকে 3:30টায় হয়েছে, আমি একটু বাইরে ছিলাম তো। নাসরুল্লাহ বলছে ওয়ার্ডগুলো মনে থাকলে খুব ইজিলি করা যায় ম্যাম ইনশাল্লাহ। হ্যাঁ নাসরুল্লাহ, তুমি আগের ক্লাসে একজনের কমেন্টে রিপ্লাই দিছিলা যে ন্যারেশনের সাবজেক্ট আর অবজেক্ট চিনলে সলভ করা যায়। সুন্দর একটা কথা বলছো। আসলে ন্যারেশনের সাবজেক্ট অবজেক্ট চিনলে ন্যারেশন খুব ইজিলি সলভ করা যায়। আর কানেক্টরসে যদি ওয়ার্ডগুলো মনে থাকা যায়, তোমাদের ওয়ার্ড মনে না থাকলে তোমরা ইজিগুলো মনে রাখবা। ঠিক আছে, আমি একটার অনেক অনেক অ্যাকচুয়ালির জায়গায় তুমি ইনডেট দিতে পারো, কিন্তু ইনডেটটা সবার মনে থাকে না। দেখো যে বলছো, যে নাসরুল্লাহ যে বললা, দেখো আমি বলি তোমার ওয়ার্ড মনে থাকে না। ধরো ওইখানে প্রকৃতপক্ষে বললে আমরা অ্যাকচুয়ালি ইউজ করি, তাই না? অ্যাকচুয়ালি ইউজ করি। যারা একটু ভালো মনে রাখতে পারে বা প্র্যাকটিস করছে যারা, তারা ইনডিড দিবে। হয়তো একটু নিজের খাতা ইউনিক রাখার জন্য অনেকে এটা চেষ্টা করবে। তোমার মনে না থাকলে তুমি অ্যাকচুয়ালি দাও, ঠিক আছে? ইনফ্যাক্ট দাও, সমস্যা কি? অ্যাকচুয়ালি ইনফ্যাক্ট আমরা কথায় কথায় বলি, এগুলো ইউজ করবো। মনে থাকবে না মানে মনে থাকতে হবে, মনে থাকতে হবে। তোমরা যারা আমার ক্লাস করতেছো তোমাদের ইংলিশ এ প্লাস পাওয়াই লাগবে। তামিম ইকবাল, হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সুচিস্মিতা চক্রবর্তী বলছে কার সাথে বাইরে ছিলেন আপু? আমার একটা ফ্রেন্ড আছে সুচিস্মিতা চক্রবর্তী নামের, আজকে ওর ক্যাম্পাসে গিয়েছিলাম। সাবির হোসেন বলছে ন্যারেশনের ক্লাস আবার কবে? না, 4টা নাকি 3টা ক্লাস নিয়েছে, আবার বলে ন্যারেশনের ক্লাস কবে। শাহরিয়ার শ্রাবণ আকাশ বলছে সিলেট বোর্ড, নাসরুল্লাহ বলছে রাজশাহী বোর্ড। ওয়ালাইকুম আসসালাম পারভেজ। নাসরুল্লাহ বলছে আপু মাদ্রাসা বোর্ডে করাই প্লিজ। আচ্ছা তুমি আমাকে একটু বলো, যে নবদূত বা লেকচার যে টেস্ট পেপার, ওইগুলা কি তোমাদের মাদ্রাসা বোর্ডে কোয়েশ্চেন উঠায়? আমাকে একটু এটা ক্লিয়ার করো, আমি খুঁজছি বাসায়, আমি পাইনি, এজন্য আমি স্লাইড মেকার করে দিতে পারি নাই। একটু এটা ক্লিয়ার করো, আমি কোথায় পাবো? আমি চেষ্টা করবো ওই বই থেকে ওটা তুলে দেওয়ার জন্য। তাহলে দেখি কারটা হয়েছে, পরে কোন বোর্ড আছে। পরে দেখি রাজশাহী বোর্ড, রাজশাহী বোর্ড 2024। রাজশাহী বোর্ড কেউ বলছিলা? দেখি রাজশাহী বোর্ড কি কেউ বলছিল? একজন মনে হয় বলছিল, আব্দুল কাইয়ুম না কি যেন নাম। হ্যাঁ আব্দুল কাইয়ুম। এই রে, আব্দুল কাইয়ুম রাজশাহী বোর্ড বলছে। তোমার কমেন্টে আমি একটা রিয়েক্ট দিয়েছি। আমি ভালো আছি এনামুল হক সরকার। তামিম ইকবাল কি কমেন্ট করছো এটা? অদ্ভুত। যাই হোক, দেখো রাজশাহী বোর্ড 2024 সলভ করি, ঠিক আছে? সময় শেষের পথে। রাজশাহী বোর্ড 2024 সলভ করি। দেখো কি বলছে, মোবাইল ফোন ইজ এ মিরাকল অফ মডার্ন সায়েন্স। মডার্ন সায়েন্সের জন্য মোবাইল ফোন হচ্ছে একটা মিরাকেলের মতো, ঠিক আছে? আমাদের যে মডার্ন যুগ, এই যুগে মোবাইল ফোনটা কি একটা মিরাকেল হিসেবে আসছে আমাদের জন্য, বা আশীর্বাদ হিসেবে আসছে বলতে পারো। ইট হ্যাজ ব্রট অ্যাবাউট এ রেভলিউশনারি ডেভেলপমেন্ট ইন দ্য এরিনা অফ কমিউনিকেশন। মানে বলছে এটা আমাদের এই বৈপ্লবিক যুগে একটা, এই যোগাযোগের ক্ষেত্রে একটা কি নিয়ে আসছে? একটা বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে। রেভলিউশনারি মানে কি? বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসছে ওই কমিউনিকেশন সিস্টেমটা উন্নত করার জন্য, ঠিক আছে? তারপর কি বলছে, ড্যাশ ইট হ্যাজ এলিমিনেটেড ডিস্টেন্স। এই যে প্রথমে বলছে যে এটা আমাদের জন্য একটা কি, যোগাযোগ মাধ্যমে একটা কি আনছে, বৈপ্লবিক পরিবর্তন আনছে। এখন আমরা এই বৈপ্লবিক পরিবর্তন কি কি আনছে সেটার এক্সাম্পল দেখবো। কি দেখবো? এক্সাম্পল বা উদাহরণ দেখবো। পরের লাইন থেকে এক্সাম্পল দেওয়া শুরু করছে ওরা। এক্সাম্পলের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? এক্সাম্পল বা উদাহরণের ক্ষেত্রে আমরা কি ইউজ করি তোমরা বলো তো? উদাহরণের ক্ষেত্রে আমরা কি ইউজ করি? উদাহরণের ক্ষেত্রে আমি মনে হয় 3টা লিখে দিয়েছিলাম। এবার বলো 3টা কানেক্টর কি কি, দেখি কে কে শিখছে। উদাহরণের ক্ষেত্রে আমরা কি কি ইউজ করি একটু বলতে পারবা? ওইগুলোতে মাদ্রাসা বোর্ডের বোর্ড কোশ্চেন দেয় না ম্যাম। হ্যাঁ নাসরুল্লাহ ঠিক বলছো। আচ্ছা আমি আজকে একটু দোকানে খোঁজ নিবো। হ্যাঁ নাসরুল্লাহ। রাজশাহী আমাদের বোর্ড, প্রিন্স রহমত রাজশাহী। আব্দুল কাইম, হ্যাঁ তোমার হয়েছে। আচ্ছা দেখি বলো তো এখানে কি কি হয়, উদাহরণের জন্য কি কি হয়? ফর এক্সাম্পল সাচ অ্যাজ, হ্যাঁ শাহরিয়ার শ্রাবণ আকাশ হইছে, ভেরি গুড। শাহরিয়ার শ্রাবণ আকাশের হইছে। শাহরিয়ার শ্রাবণ আকাশ বলছে ফার্স্টলি, ফার্স্ট
এর আগের প্যাসেজটা আমরা ফার্স্টলি সেকেন্ডলি দিয়ে আনসার করছিলাম, তাই না? এবার এটা ওইটা দিয়ে করব না, এটা আমরা অন্য কিছু দিয়ে করব। ঠিক আছে, আমি তোমাদের সব শিখাই দিব। সাচ ফর এক্সাম্পল, সাচ অ্যাজ ফর এক্সাম্পল, ভেরি গুড। তোমরা তো খুব মনোযোগী দেখি। যাই হোক, কি ইউজ করি আমরা? সাচ অ্যাজ ইউজ করি। কিন্তু এই যে আমি একটা কঠিন লিখে দিয়েছিলাম, ওই কঠিনটা কেউ বলে নাই। ফর ইনস্ট্যান্স, এটা কঠিন বলছি, এখন কেউ পারে না। ফর ইনস্ট্যান্স এটা ইউজ করা যায়, ঠিক আছে? সবাই খালি সাচ অ্যাজ বলছে, তারপর কি বলছে? ফর এক্সাম্পল বলছে। কঠিনটা কেউ পারে না রে, কঠিনটা কেউ পারে নাই। ফর এক্সাম্পল, ঠিক আছে? সাচ অ্যাজ হইতে পারে, ফর ইনস্ট্যান্স হইতে পারে, আবার কি হইতে পারে? ফর এক্সাম্পল হইতে পারে। এগুলা কখন ইউজ করবো আমরা? এক্সাম্পল বা উদাহরণ যখন দিবে সেন্টেন্সে তখন। দেখো এখানে বলছে কি, কমিউনিকেশনের মধ্যে এটা একটা বৈপ্লবিক পরিবর্তন আনছে। যেমন যেমন ফর এক্সাম্পল, ইট হ্যাজ এলিমিনেটেড ডিস্টেন্স। এটা এলিমিনেট করা মানে ডিস্টেন্স এলিমিনেট করছে, মানে ডিস্টেন্স দূরত্ব কমায় দিচ্ছে, ঠিক আছে? দূরত্ব কমানোকে কি বলে? ডিস্টেন্স এলিমিনেটেড। তাহলে আমরা কি দিতে পারি? ফর এক্সাম্পল। এই নাম্বারের আনসার কি দিব আমরা? ফর, ফর কি? ফর এক্সাম্পল দিতে পারি, অথবা সাচ অ্যাজ দিতে পারি, ঠিক আছে? এখানে ফার্স্টলি সেকেন্ডলি দিয়ে আমি করব না, আমি কিন্তু আবারও রিপিট করতেছি, ঠিক আছে? তোমরা অনেকে কমেন্ট করতে পারো, আমি বলে দিছি যে করব না। তারপর কি বলছে? ড্যাশ প্রমোটেড হিউম্যান রিলেশনশিপ। দেখো সেন্টেন্সটা কিন্তু এখানে শেষ হয় নাই। এখানে শেষ না হয়ে ওরা আরেকটা সেন্টেন্স যুক্ত করে দিছে। আরেকটা সেন্টেন্স যুক্ত করলে আমরা কি ইউজ করি? এন্ড ইউজ করি না? আরেকটা সেন্টেন্স যুক্ত করলে আমরা এন্ড ইউজ করি, ঠিক আছে? এন্ড প্রমোটেড হিউম্যান রিলেশনশিপ। এলিমিনেট করে, ডিস্টেন্স দূরত্ব কমায় দিয়ে ওরা মানুষের হিউম্যান রিলেশনশিপটাকে বৃদ্ধি করছে, প্রমোট করছে, ঠিক আছে? তাহলে কি আসা অর্থটা? যে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ এটা দূরত্ব কমিয়ে দিয়েছে এবং এন্ড কি করেছে? মানুষের মধ্যে রিলেশনশিপটা বৃদ্ধি করে দিয়েছে, ঠিক আছে? তারপর কি বলছে? ইট ড্যাশ ইট হেল্পস টু প্রমোট বিজনেস। আবার বলছে, প্রথমে এটার একটা উপকারিতা বা এক্সাম্পল দিছে, তারপর এন্ড দিয়ে আরেকটা এক্সাম্পল দিছে, এখন আবার আরেকটা এক্সাম্পল দিছে, যার জন্য আমরা কি ইউজ করব? অ্যাগেইন ইউজ করব। অ্যাগেইন ইট হেল্পস, অ্যাগেইন না দিয়ে আমরা অলসো দেই, অলসোটা বেশি মানানসই। কি দিব? অলসো, অলসো দিব, ঠিক আছে? আমরা ন্যারেশনে দেখেছিলাম যে একই বক্তা যখন একাধিক কথা বলে তখন আমরা অ্যাগেইন সেড, অলসো সেড, অ্যাগেইন অলসো সেড দিয়ে যুক্ত করি। ঠিক তেমনি কানেক্টরসে আমরা কি দিয়েছি? অলসো দিয়ে যুক্ত করেছি। Also it helps to promote business, ঠিক আছে? তারপর কি বলছে? ড্যাশ গিয়ারিং দ্য পিস অফ বিজনেস, বিজনেসের গিয়ারিং বৃদ্ধি করে। দেখো আমরা বাই এর পর কি যুক্ত করি? বাই এর পর ভার্বের সাথে আইএনজি যুক্ত করি না? বাই প্লাস বাইয়ের পর কি করি? ভার্বের সাথে আইএনজি যুক্ত করি না? পানিটা নিয়ে গেছে। বাইয়ের পর আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করি, তাই না? দেখো এখানে গিয়ারিং, এটা একটা ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, তাহলে আমরা তার আগে কি দিতে পারি? বাই গিয়ারিং দ্য পেস অফ বিজনেস, বিজনেসের পেস বৃদ্ধি করে, বাই গিয়ারিং, ঠিক আছে? এখন দেখবো ওরা আরেকটা আনসার দিয়ে রাখছে, আমি শিওর। এই যে দেখো ওরা দিছে এন্ড গিয়ারিং দ্য পেস অফ বিজনেস। চেষ্টা করবে এখানে বাই দেওয়ার, কারণ বাইয়ের পর নরমালি ভার্বের সাথে আইএনজি হয়। এন্ড দিলেও ভুল হবে না, ঠিক হবে, বাট বাই দেওয়ার চেষ্টা করবা। যাই হোক, মনে না থাকলে এন্ড দিয়ে দিবা, ঠিক আছে? তোমাদের তো কাজই এটা, একটার সাথে আরেকটা যুক্ত করার জন্য এন্ড ইউজ করো। দেখো তারপর কি বলছে? ড্যাশ ইট ক্যান সলভ মেনি প্রবলেমস অফ ম্যাথমেটিক্স। দেখো প্রথমে কতগুলো এটার এক্সাম্পল দিছে, ভালো ভালো এক্সাম্পল দিছে, এখন আরো একটা এক্সাম্পল দিছে, আরো একটা নতুন তথ্য অ্যাড করছে, যার জন্য আমরা কি ইউজ করতে পারি? মোরওভার ইউজ করতে পারি, ইন অ্যাডিশন ইউজ করতে পারি, বিসাইডস ইউজ করতে পারি, অ্যাডিশনালি ইউজ করতে পারি, ঠিক আছে? বেশি সময় নেই, যাই হোক। তাহলে আমরা কি ইউজ করতে পারি? মোরওভার ইউজ করতে পারি, ঠিক আছে? এই নাম্বারে আমরা কি ইউজ করব? মোরওভার ইউজ করব, যেহেতু আরো নতুন একটা তথ্য অ্যাড করছে যে মোরওভার এটা আরো বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্স এর প্রবলেম সলভ করতে পারে। বিভিন্ন অ্যাপ আছে না ম্যাথমেটিক্স এর প্রবলেম সলভ করে দেয়, সেটার কথাই বলছে আর কি। তারপর কি বলছে? ড্যাশ ইট হ্যাজ বিকাম এ ডেইলি নেসেসিটি, ঠিক আছে? এটা আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দেয়, এটা আমাদের দূরত্ব কমায় দিছে, এটা আমাদের বিজনেসে ইকোনমিক অর্থনৈতিক ক্ষেত্রে সাহায্য করতেছে, যার ফলশ্রুতিতে বা যার ফলে তখন কি ইউজ হবে? অ্যাজ এ রেজাল্ট, ঠিক আছে? ফলে বা প্রভাবে বুঝলে আমরা কি ইউজ করি? অ্যাজ এ রেজাল্ট, ফলে ইট হ্যাজ বিকাম আ ডেইলি নেসেসিটি। এই সব কিছুর জন্য ফলে প্রভাবে এটা আমাদের একটা নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস হয়ে গেছে। কি বলছি? ফলে বা প্রভাবে। তাহলে কি হবে? এখানে আমরা লিখতে পারি কি? অ্যাজ আ রেজাল্ট, ঠিক আছে? অ্যাজ আ রেজাল্ট লিখলাম।
অ্যাজ আ রেজাল্ট ইট হ্যাজ বিকাম ডেইলি নেসেসিটি। তারপর কি বলছে, ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস, ঠিক আছে, ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস। একটু আগে আমি যখন রুলগুলো লিখে দিয়েছিলাম তখন বলেছিলাম যে জোর দেওয়া অর্থে বা বিপরীত কিছু, আগের ঘটনা থেকে পরের বিপরীত কিছু বুঝালে আমরা হাউ এভার ইউজ করি। বলে না যে সিগারেট, মানে সিগারেট না, ধরো একটা খারাপ খাবার, হ্যাঁ, ওই খাবারটা খেতে ভালো লাগতেছে, আমি আমার ফ্রেন্ডকে বলতেছি যে খাবারটা খেতে ভালো লাগতেছে, যাই হোক খাবারটা কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না, হ্যাঁ, এই যে প্রথমে বললাম যে খাবারটা খেতে ভালো লাগতেছে, পরে বললাম যে কি খাবারটা আমাদের শরীরের জন্য ভালো না, দুইটা বিপরীত অর্থ বুঝাচ্ছে না, দুইটা বিপরীত অর্থ বা কিছুটা পরিবর্তন অর্থ বুঝালে তখন আমরা ইউজ করি হাউএভার বা যাই হোক। যাই হোক, প্রথমে আমরা বলছিলাম যে এটা সব ভালো দিক সম্পর্কে বলছিলাম, এখন বলতেছি কি যাই হোক ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস, মানে এটা খারাপ দিক থেকে, এটার মধ্যে খারাপ দিকও আছে। প্রথমে ভালো দিকের কথা বলছে, এখন খারাপের কথা বলতেছে। আমি যে বলছিলাম ধনী গরিবের কথা বললে বিপরীত অর্থ প্রকাশ করে, ঠিক তেমনই এখানে হাউএভার ইউজ করবো, যেহেতু এখানে বিপরীত কিছু বা অন্য অর্থ প্রকাশ করছে। প্রথমে ভালো কথা বলছে, এখন ডিমেরিটের কথা এসে গেছে, তাই আমরা হাউএভার যাই হোক ইউজ করবো, ঠিক আছে। ড্যাশ ইট বিকামস ডেট্রিমেন্টাল টু দ্য রেস্টলেস ইউজার, ঠিক আছে। এখন আমরা দিতে পারবো ইট বিকামস, এটা হয়ে গেছে ডেট্রিমেন্টাল, ক্ষতিকর কাদের জন্য, রেস্টলেস ইউজার, যারা একেবারে বেপরোয়া ভাবে যে গাড়ি চালায়, ঠিক তেমনই বেপরোয়া ভাবে আছেন, আমরা রিলস দেখতেই থাকি, হ্যাঁ, এটাকে বলে বেপরোয়া মোবাইল ইউজার। হ্যাঁ, এই বেপরোয়া মোবাইল ইউজারদের জন্য এটা আরো বেশি ক্ষতিকর হয়ে উঠেছে প্রকৃতপক্ষে। ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি ঠিক আছে, হ্যাঁ, ইনফ্যাক্ট বা অ্যাকচুয়ালি, ইনফ্যাক্ট দিতে পারি আমরা, কি দিব, ইনফ্যাক্ট দিব, ওরা মনে হয় অন্য কিছু দিছে, ওরা দিছে ইউজুয়ালি মানেও প্রকৃতপক্ষে, ইউজুয়ালিও দিতে পারো, চাইলে ইনফ্যাক্ট দিতে পারো, হ্যাঁ, ইউজুয়ালিও দিতে পারো, ইনফ্যাক্টও দিতে পারো, ইনডিডও দিতে পারো, ইনফ্যাক্ট দিতে পারো, কি দিতে পারো, আর ইনডিড দিতে পারো, ঠিক আছে, ইনডিড দিতে পারো, যার যেটা ইচ্ছা, অ্যাজ ইউ উইশ। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইট বিকামস ডেট্রিমেন্টাল, এটা ক্ষতিকর হয়ে যায় কাদের জন্য, বেপরোয়াহীন মোবাইল ইউজারদের জন্য। তারপর কি বলছে, ড্যাশ দ্য ইউজ অফ মোবাইল ফোন বাই দ্য টিনেজার্স হ্যাজ টু বি রেগুলেটেড, হ্যাঁ, দ্য ইউজ অফ মোবাইল ফোন, এত খারাপ দিক থাকার জন্য, সুতরাং বা তাই দ্য ইউজ অফ মোবাইল ফোনের ব্যবহার টিনেজারদের মাধ্যমে, টিনেজাররা যে মোবাইল ফোনটা ইউজ করতেছে এটা রেগুলেটেড করতে হবে, মানে এটা কমিয়ে আনতে হবে। তাহলে কি বলতে পারি যে সুতরাং বা তাই টিনেজারদের যে মোবাইল ফোনটা ইউজ করতে হয়, এটা মোবাইল ফোনটা ইউজ করে বেশি, এটা আমাদের কি কমিয়ে আনতে হবে। সো তাই সুতরাং এইসব ওয়ার্ড আসতেছে না, এইসব অর্থ আসতেছে না যে সো দ্য ইউজ অফ মোবাইল ফোন শুড বি ডিক্রিজড, হ্যাঁ, তাহলে উচিত সো হবে, এখানে কি হবে, আই নাম্বারে সো হবে, সো দ্য ইউজ অফ মোবাইল ফোন, সুতরাং, হ্যাঁ, সুতরাং অর্থে আমরা এখানে সো ইউজ করেছি। তারপর কি লিখেছে, ড্যাশ দে উইল গো টু রান, আদারওয়াইজ সো দ্য ইউজ অফ মোবাইল ফোন বাই দ্য টিনেজার্স শুড বি রেগুলেটেড, মানে টিনেজাররা যে মোবাইল ফোন ইউজ করতে হয়, মোবাইল করতেছে, সুতরাং এটা এখন আমাদের কমিয়ে আনতে হবে, অন্যথায় দে উইল গো টু রান, মানে একেবারে ধ্বংসের পথে যাবে, ঠিক আছে। প্রথমে বলছে যে যদি টিনেজারদের মোবাইল ফোন ইউজ করা কমাতে হবে, যদি না কমায় তখন কি হবে, বলছে ড্যাশ ইফ উই ওয়ান্ট টু সেভ আওয়ার ইয়াং জেনারেশন উই হ্যাভ টু বি মোর ভিজিলেন্ট, ঠিক আছে। তাহলে আমরা এখানে আরেকটা সেন্টেন্স যুক্ত করছি টিনেজারদের সম্পর্কে, তাহলে আমরা এন্ড দিয়ে যুক্ত করে দিতে পারি, হ্যাঁ, কি দিয়ে যুক্ত করতে পারবে ইজিলি, সবচেয়ে ইজি যে জিনিসটা সেটা হচ্ছে এন্ড, তোমাদের প্রিয় জিনিস এন্ড দিয়ে কানেক্টর ইউজ করা, এটা হচ্ছে এন্ড ইফ উই ওয়ান্ট টু সেভ আওয়ার ইয়াং জেনারেশন, আমরা যদি আমাদের ইয়াং প্রজন্মকে সেভ করতে চাই, উই হ্যাভ টু মোর ভিজিলেন্ট, আমাদের আরো বেশি ভিজিলেন্ট হতে হবে, ঠিক আছে। ড্যাশ parents and teachers neighbors can play positive role in this regard, প্রথমে বলছে কি যে and if we want to save our young generation, আমাদের আরো বেশি ভিজিলেন্ট হতে হবে, moreover প্যারেন্টস টিচাররাও এটার জন্য হেল্প করতে পারে, ঠিক আছে। আরো একটা নতুন অর্থ অ্যাড করতেছে, কি করতেছে, আরো একটা নতুন অর্থ বা নতুন সেন্টেন্স অ্যাড করতেছে, নতুন অর্থ বা নতুন সেন্টেন্স অ্যাড করলে আমরা কি ইউজ করি, মোরওভার ইউজ করি, বিসাইডস ইউজ করি, হ্যাঁ, আমি এখানে লিখলাম মোরওভার, কারণ এর আগে আমি মনে হয়, ও হ্যাঁ, মোরওভার যেহেতু একবার লিখছি, তাহলে আমরা এখানে বিসাইডস লিখতে পারি, কি লিখতে পারি, বিসাইডস লিখতে পারি, নতুন একটা সেন্টেন্স যেহেতু এখানে আবার সেম টপিক সম্পর্কে যুক্ত করছে, সেহেতু আমরা বিসাইডস লিখলাম এখানে, হ্যাঁ, চাইলে কেউ মোরওভার লিখতে পারো, ভুল হবে না, সঠিক হবে। আমি এখানে একবার মোরওভার লিখেছি, আমার যেহেতু আমার অভিজ্ঞতা আছে এগুলো সম্পর্কে, তাই আমি 12টার মধ্যে 12 ধরনের লেখার চেষ্টা করতেছি। তোমরা এখানে মোরওভার লিখছো, ভয় পেও না যে এখানে মোরওভার, এখানে ধরো পরীক্ষার হলে এমন হইলো যে তোমার এখানে মোরওভার লিখছে, এখন আরেকটার আনসার মোরওভার লিখতে ইচ্ছে করতেছে, মোরওভার লিখলে হয়,
কিন্তু তুমি যদি মনে করো যে আল্লাহ আমি তো বি নাম্বারে মোরওভার লিখছি, এখন জি নাম্বারে এসে মোরওভার লিখলে তো হবে না, থাক না লিখে চলে আসি, কখনোই এটা করবা না, ঠিক আছে? তোমার যদি মাথায় আসে যে এটা মনে হয় হতে পারে আনসার, প্লিজ তুমি লিখে আসবা, খাতা খালি রাখবা না। এটা তো আর নেগেটিভ মার্কিং না তোমার খাতার মধ্যে যে নাম্বার কাটা যাবে, ঠিক আছে? তোমার যদি মনে হয় যেটা হতে পারে না হতে পারে, অফকোর্স তুমি ওটা লিখে আসবা। তাহলে আমি এখানে বিসাইডস লিখছি, হ্যাঁ। এটা তোমাদের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটা পরামর্শ যে খাতা খালি রাখবা না, ওকে? খাতা খালি রাখবা না। আমার তো মনে হতো যে এইচএসসি তে টিচাররা বোর্ড পরীক্ষা একবারে পৃষ্ঠা গুনে গুনে নাম্বার দেয়, বাংলাতে একেবারে ইচ্ছে মতো লিখছিলাম, খালি লিখছি লিখছি একেবারে কি অবস্থা। যাই হোক, বিসাইডস প্যারেন্টস টিচার্স অ্যান্ড নেইবার্স ক্যান প্লে পজিটিভ রোল ইন দিস রিগার্ড। তারপর কি বলছে, ড্যাশ দ্য পিপল হু আর addicted to wanton mobile phone have to be more cautious। যারা তীব্র মোবাইল ফোন চালানোতে অনেক বেশি অ্যাডিক্টেড, অনেক বেশি আসক্ত, তাদের আরো সতর্ক হতে হবে, ঠিক আছে? দেখো ওরা এখানে কি দিছে, ওরা দিছে ওরা দিছে বিসাইডস ইউজ করছে বা অলসো ইউজ করছে। আমরা এখানে কি ইউজ করবো, আমরা অলসো ইউজ করবো, কারণ আমরা মোর ওভার ইউজ করে ফেলছি, আমরা বিসাইডস এও ইউজ করে ফেলছি, বাকি আছে কি অলসো। তাহলে আমরা এখানে অলসোটা দিয়ে আরেকটা সেন্টেন্স যুক্ত করতে পারি। এম নাম্বার কি লিখবো, অলসো, ঠিক আছে? অলসো দ্য পিপল হু আর অ্যাডিক্টেড টু ওয়ান্টন মোবাইল ফোন, তাদেরও আরেকটু বেশি কনসিয়াস বা সতর্ক হতে হবে, ঠিক আছে? তারপর কি বলছে, ড্যাশ দে মেইনটেইন অ্যাবস্টিনেন্স, ইট উইল পজিটিভলি ইনফ্লুয়েন্স দেওয়ার অফস্প্রিং, ঠিক আছে? তাহলে বলছে, আমরা বলছিলাম কি যে শর্তমূলক বাক্যে আমরা কি ইউজ করি, শর্তমূলক বাক্যে আমরা ইফ ইউজ করি, তাই না? দেখো, যদি তারা মেনটেন করতে পারে, অ্যাবস্টিনেন্সটা মেনটেন করতে পারে মোবাইল থেকে, সরি, মোবাইল থেকে বিরত থাকাটা যদি তারা মেনটেন করতে পারে, তাহলে তারা একটা পজিটিভ ইনফ্লুয়েন্স পাবে তাদের জীবনে, ঠিক আছে? ইফ, যদি, যদি তুমি আসো তাহলে আমি যাব, ইফ ইউ কাম আই উইল গো, ঠিক আছে? তাহলে এখানে এরকম একটা অর্থ আসতেছে না যে ইফ দে মেইনটেন অ্যাবস্টিনেন্স, তারা যদি বিরত থাকে মোবাইল ফোন ইউজ থেকে, তাহলে তারা পজিটিভ একটা ভাইব পাবে তাদের নিজেদের জীবনে। এটা ছিল রাজশাহী বোর্ড 2024। ওকে, অলরাইট, এটা ছিল রাজশাহী বোর্ড 2024। একটু কমেন্ট চেক করি, সবাই উত্তর করতেছে, ভেরি গুড, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটু সবার নাম নিয়ে থ্যাংক ইউ দেই। সাবিহা মুনতাহা থ্যাংক ইউ, মোহাম্মদ মুত্তালিব থ্যাংক ইউ, নাসরুল্লাহ থ্যাংক ইউ, তামিম ইকবাল থ্যাংক ইউ, আব্দুল কাইম থ্যাংক ইউ, মেহেদি হাসান অভি থ্যাংক ইউ, শাহরিয়ার শ্রাবণ আকাশ থ্যাংক ইউ, অরিহা থ্যাংক ইউ, শাহরিয়ার শ্রাবণ থ্যাংক ইউ, সবাইকে থ্যাংক ইউ যারা আমার ক্লাস মন দিয়ে করতেছ। ভেন শান্ত বোধি বলছে ইফ, হ্যাঁ ইফ, ঠিক আছে, হয়েছে শান্ত বোধি। মেহেদি হাসান বলছে বুঝছি সিনিয়র। এটাতে কি কোনো প্রবলেম আছে আপনাদের? এটাতে কি কারো কোনো প্রবলেম আছে? ঠিক আছে এটা? তামিম ইকবাল লিখছে আপু, হ্যাঁ তারপরে কি? এই যে শোনো, নেক্সট ক্লাসে প্লিজ পাংচুয়েশন করাবা প্লিজ। নেক্সট ক্লাসে পাংচুয়েশন করাবো, নেক্সট ক্লাসে আমি পাংচুয়েশন না করলে ক্লাসে অফ করে দিব। আরিয়া, নেক্সট ক্লাসে পাংচুয়েশনই করবো। মিষ্টি পরি বলছে ইফের পরিবর্তে অন্য কিছু বসবে না। জি না, ইফের পরিবর্তে অন্য কিছু বসবে না মিষ্টি পরি। এখানে যদি অর্থে আমরা ইফ ইউজ করি, ঠিক আছে? শর্তমূলক ইফ কন্ডিশনাল সেন্টেন্স নাম শুনছো না, কন্ডিশনাল সেন্টেন্স। অ্যাডমিশনে এসে কন্ডিশনাল এর সাথে পরিচিত হবা। অ্যাডমিশনে কন্ডিশনাল সব ভার্সিটিতে আসে। আলহামদুলিল্লাহ ক্লিয়ার ম্যাম, নাসরুল্লাহ ম্যাম, নাসরুল্লাহ হাসান বলছে, ওকে ম্যাম ডাকবা, ম্যাম ডাকলে ভালো লাগে নাসরুল্লাহর মতো, ঠিক আছে? শুনে না খুশি হলাম আপু, ঠিক আছে, শুনে খুশি হওয়া লাগবে না, পরের দিন ক্লাস নিব তখন আরো খুশি হবা। আজকে হচ্ছে টুইসডে, থার্সডেতে আসবো, ঠিক আছে? ইনশাল্লাহ দুপুর 3টায় ইনশাল্লাহ আসবো। আমি দেখি যদি থার্সডে ক্লাস না নিতে পারি কালকে নিয়ে নিব, আমি একটু ব্যস্ত তো, দেখি যেদিন নিব গ্রুপে। এগুলো কি বক্সে থাকবে? সামি মাহমুদ বলছে না, সামি মাহমুদ এত ইজি না, এগুলো বক্সে থাকবে না। বক্সে থাকবে হচ্ছে 4 নম্বর টপিকটা উইথ ক্লুজ, এটা বক্সে থাকে না, এই জন্যই তো সবাই কমেন্ট করতেছে যে আপু ওয়ার্ড গুলো মনে থাকবে না। কানেক্টর 3টা ডান। আপু আপনার ক্লাসেই প্রথম করতেছি, মাশাআল্লাহ আপু খুব ভালো বুঝি। থ্যাংক ইউ নিহা আক্তার। আমি রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস করাই, তোমরা থাকবা প্লিজ। তামিম বলছে আপু এইচএসসি 2025 এর কোশ্চেন কি অনেক হার্ড হবে? সত্যি বলতে না, আমি বলি তোমাদের যত সাবজেক্ট আছে সব সাবজেক্টের কোশ্চেন ইজি করে, জাস্ট 2-1টা কোশ্চেন একটু হার্ড করে দেয়, হ্যাঁ। কোশ্চেন হার্ড করবে না, ইংলিশ কোশ্চেন
অনেক ইজি করে যদি তুমি প্র্যাকটিস করো। আমি বলি ইংলিশে ভালো রেজাল্ট করার, আজকে আমাদের স্লাইড শেষ, এখন আমি তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, আজকে আমাদের স্লাইড শেষ, আমি তোমাদের সাথে এখন কথা বলবো কিভাবে ভালো করবা। দেখো, অনেক বেশি টেস্ট পেপার সলভ করতে হবে। আমার একটা ফ্রেন্ড, হ্যাঁ, মানে কলেজ লাইফে অত ভালো করে পড়ে না, বাট কলেজের এইচএসসি পরীক্ষার 1 মাস আগে ও মাশাল্লাহ এত 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 ভালো করে পড়ছে, এত ভালো করে টেস্ট পেপার সলিউশন করতো। একদিনে ধরো তোমাদের যে ওই যে রিয়ারেঞ্জ আছে না, ও একদিনে মনে হয় মানে কয়টা রিয়ারেঞ্জ শিখছিল আমার ঠিক মনে নাই, মানে এক বসাতে একদিনে ও একেবারে সারা রাত কাটায় দিত, ফজর পর্যন্ত পড়তো, এক একটা টপিক এক একটা ভাবে শেষ করতো। ঠিক আছে, এভাবে ও সলভ করছিল, তারপরে ও মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বেশি ভালো রেজাল্ট করছে। প্রথমে কিন্তু ও অত ভালো করে পড়েনি, পরে এসেও টেস্ট পেপার সলভ করছিল। তোমরা যারা এরকম এইচএসসি তে ভালো রেজাল্ট করতে চাও, তোমরা প্লিজ টেস্ট পেপার সলিউশন করবে, আমি তোমাদের সিনিয়র হিসেবে বলতেছি এটা। হ্যাঁ, টেস্ট পেপার সলিউশন করবা তোমরা যখন নিজেরাই সলভ করবা। আচ্ছা 2024 সাল সলভ করো, 2023 সাল সলভ করো, দেখবা বোর্ডের সাথে বোর্ডের অনেক বেশি প্রশ্ন মিলে। মিষ্টি পরে বলছে ক্লাস কতক্ষণ রেকর্ড থাকবে, 1 মাস পরে তো ডিলিট হয়ে যায়। কে বলছে 1 মাস পরে ডিলিট হয়ে যায়? বরিশাল বোর্ড একটা দেখান, সামিম মাহমুদ। আচ্ছা ইনশাল্লাহ নেক্সট ক্লাসে যে পাংচুয়েশন করাবো, পাংচুয়েশন কথা রাখবো হচ্ছে অরিহার, আর বরিশাল বোর্ড কথা রাখবো হচ্ছে সামিম মাহমুদের। আব্দুল কাইয়ুম, হ্যাঁ ম্যাম বলবো এখন থেকে। হ্যাঁ, মিক্স কন্ডিশনাল পারি না, এটা একটু শিখিয়ে দিয়ে আপু। মিক্স কন্ডিশনাল, মিক্স কন্ডিশনাল আচ্ছা শিখিয়ে দেবো। তোমরা কেউ কিছু শিখতে চাও, মানে কোনো টপিক শিখতে চাও? ইংলিশে ফেল কনফার্ম আমি, এটা বলতে হয় না, এটা বলতে হয় না। আলোর দিশারি বলছে ম্যাম আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন? আমি ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ল ডিপার্টমেন্টে আছি, এলএলবি ডিপার্টমেন্টে আছি। ঠিক আছে, ক্লাসটা ভালো লেগেছে, থ্যাংক ইউ এনামুল হক সরকার, থ্যাংক ইউ সো মাচ। আর 5 মিনিট। হুম, থ্যাংক ইউ মেহেদি হাসান। কেউ কোনো টপিকের উপর ক্লাস চাও, আমি ক্লাসটা শেষ করবো। ম্যাম আমি যদি আপনাকে মাদ্রাসা বোর্ডের কোয়েশ্চেন দিই তাহলে কি স্লাইড বানাবেন? হ্যাঁ নাসরুল্লাহ হাসান, অফকোর্স বানাবো, অবশ্যই বানাবো, কেন বানাবো না। তুমি আমাকে কিসে দিবা? আমি তোমাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিব আমাদের অফিসে, ঠিক আছে? আমি তোমাকে ইনবক্স, আমি তোমাকে, আচ্ছা দেখি আমি তোমাকে একজনের মাধ্যমে আমাদের অফিসের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাঠাবো। তুমি সেখানে হচ্ছে মাদ্রাসা বোর্ডের, মাদ্রাসা বোর্ডের কোয়েশ্চেন পাঠাবা, কোয়েশ্চেনের আনসারও পাঠাবা। ঠিক আছে, কোয়েশ্চেন পাঠাবা, কোয়েশ্চেনের আনসারও পাঠাবা। তোমাকে বলে দেওয়া হবে তুমি কোন টপিকের উপর পাঠাবা। নেক্সট দিন আমি পাংচুয়েশন করাবো ইনশাল্লাহ। আপু আপনি কয়টার সময় লাইভে আসেন? এনামুল হক, আমি 3টার সময় লাইভে আসি। হ্যাঁ, 3টার সময় লাইভে আসি। ইংলিশ ফার্স্ট খুবই ইজি, কিন্তু ইংলিশ সেকেন্ড হার্ড কেন বুঝলাম না। সামিম মাহমুদ, ইংলিশ সেকেন্ডে কোন টপিক কঠিন লাগে আমাকে একটু জানাও। ম্যাম আমিও মাদ্রাসার বোর্ডে, ওয়াও মাশাল্লাহ। মোহাম্মদ মোতালিব বলছে মাদ্রাসা বোর্ডে তো অনেকেই আছে, তাহলে তো আমি মাস্ট বি সলভ করাবোই। আব্দুল কাইম, থ্যাংক ইউ। আপু মডিফায়ার করেন, ইসমাইল হোসেন কিরণ বলছে, ইনশাল্লাহ মডিফায়ার করাবো, ইনশাল্লাহ মডিফায়ার করাবো। এখন আমার তোমাদের রিকোয়েস্টেড টপিক মডিফায়ার বাকি, মডিফায়ার বাকি, প্যাসেজ বাকি, মডিফায়ার বাকি, প্যাসেজ বাকি, তারপর পাংচুয়েশন বাকি, পাংচুয়েশন বাকি, আর কি কিছু বাকি আছে? আর কি চাও? এই 3টা পাইছি। সামি মাহমুদ আপু, আপনি কি উল্টা পাল্টা কমেন্ট করলে মেজাজ খারাপ লাগে। আব্দুল কাইম বলছে মডিফায়ার একটা ক্লাস চাই। আলোর দিশারিও মাদ্রাসা বোর্ডের, ওয়াও মাশাল্লাহ মাশাল্লাহ। তামিম ইকবাল বলছে ম্যাম ন্যারেশনের ক্লাস কি শেষ? হ্যাঁ ন্যারেশনের ক্লাস শেষ ইকবাল। তুমি হচ্ছে পেজে যাও, গিয়ে ইংলিশ ভাইয়ের পেজে গিয়ে ভিডিওতে ক্লিক করবা, সেখানে দেখবা আমার কয়টা ক্লাস আছে, সবগুলো ক্লাস চেক করবা, ক্যাপশনে লেখা আছে ন্যারেশনের আমি 3টা ক্লাস নিয়েছি। প্রথমে বুঝছো 2টা ক্লাস নিয়েছিলাম, তারপর তোমরা ন্যারেশন ন্যারেশন তোমরা পোস্টের মধ্যে কমেন্ট করতেছিলা যে ন্যারেশনের উপর ক্লাস নিতে হবে, তারপর আমি আরেকটা ন্যারেশনের ক্লাস নিয়ে যাচ্ছি। আরেকজন বলছে কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং সেন্টেন্স বলছে আরেকজন। আর কে কি বলো? হোম হোম হোমিদি হাসান, থ্যাংক ইউ। এমডি হেলাল রহমান, ওয়ালাইকুম আসসালাম। ম্যাম রিয়ারেঞ্জ দিবেন প্লিজ? রিয়ারেঞ্জ আমার খুবই পছন্দের একটা টপিক, এটা দিলে তো ভালোই হয়। রিয়ারেঞ্জ বলছে আরেকজন, আমি খালি নোট ডাউন করতেছি, একটা একটা করে ক্লাস শেষ করব। আপু পাংচুয়েশনের
A to Z পড়া প্লিজ, রুলস টুলস যা আছে সব ভালো করে বুঝাবা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। পাংচুয়েশন বলছে মিষ্টি পরি অরিহানোভা। আচ্ছা, তোমরা আমাকে একটু বইয়ের একটা নাম বলতে পারবা যেটাতে মাদ্রাসা বোর্ডের কোশ্চেন আমি পাবো? সামি মাহমুদ বলছে আর্টিকেল। আপু সামারি রাইটিং এর টিপস শিখাই দিয়েন প্লিজ। আচ্ছা ঠিক আছে, সামারি রাইটিং এর টিপস শিখাই দেবো। আর ওই যে মাদ্রাসা বোর্ডে যারা আছে, আলোর দিশারি, তারপরে মোহাম্মদ মোত্তালিব, তারপরে নাসরুল্লাহ, তোমরা একটু বলো তো আমাকে একটা বইয়ের নাম বলো প্লিজ। আপু রাইটিং পার্ট নিয়ে একটু শিখাইও, ইনশাল্লাহ শিখাবো। 3টা করে ক্লাস নিচ্ছি তো সব শিখাই দিব, প্রো বানাই দেবো প্রো। কি জানি বলছে একজন, সামারি রাইটিং, সামারি রাইটিং, সামারি, সামারি রাইটিং বলছে। তারপর অরিহা বলছে রাইটিং পার্ট, রাইটিং পার্ট, রাইটিং পার্ট। ওকে, একটু বইয়ের নামটা বলবো তোমরা যারা মাদ্রাসা বোর্ডে আসো, আমি ক্লাসটা শেষ করবো। মাদ্রাসা বোর্ডের আল ফাতা সাজেশন নিলে ওখানে বোর্ড কোয়েশ্চেন পাবেন ম্যাম। থ্যাংক ইউ নাসরুল্লাহ, আমি স্ক্রিনশট নিয়ে রাখি, আমি বইটা খুঁজবো আল ফাতা সাজেশন নিলে। ওকে, তাহলে ক্লাসটা শেষ করি। আর কারো কিছু জানার থাকলে, কিছু বলার থাকলে আমাকে বলতে পারো। আমার পড়া তোমাদের কেমন লাগে? আমি কি বেশি ফাস্ট পড়াই নাকি? আমি একটু দ্রুত কথা বলি তো। আমি একটু বোর্ডটা ছবি তুলে রাখি, এগুলো একটা একটা করে তোমাদের টপিক পড়াবো, বোর্ডটার একটু ছবি তুলে রাখি। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ পাংচুয়েশন পড়াবো। আগে অরিহা বলছিল পাংচুয়েশন পড়ানোর কথা। রাইটিং, রাইটিং প্যারাগ্রাফ কিছু টাইপ শিখাবেন প্লিজ। হ্যাঁ শিখাবো ইনশাল্লাহ। আল ফাতাতে সবকিছু আছে ম্যাম। আপু আপনি কি প্রতিদিনই লাইভে আসেন? না আপু, আমি প্রতিদিন লাইভে আসি না, আমি সপ্তাহে 3 দিন লাইভে আসি। প্রতিদিন লাইভে আসবো? আমার কি আর কাজ কাম নাই? প্রতিদিন লাইভে আসবো? আজকে জয়েন হলাম, এখন থেকে কন্টিনিউ থাকবো। কয়টা থেকে কয়টা? সামি মাহমুদ তুমি কন্টিনিউ থাকবো, তোমার গ্রামারের প্রবলেম, তুমি অনেকবার বলছো। রবি মঙ্গল বৃহস্পতি দুপুর 3টায় তুমি লাইভ ক্লাসে থাকবা, ঠিক আছে? প্রতি লাইভ ক্লাসে তোমার কমেন্ট চাই, আমি তোমার নাম মনে রাখবো, সামি মাহমুদ। আমি শেষে আসলাম, আয়েশা সিদ্দিকা আপনি শেষে এসে কি করবেন? না আপু ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ আলোর দিশারি। লেকচারটা ভালো হবে ম্যাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে ম্যাম। আচ্ছা আমি যাই, হ্যাঁ এখন লাইভটা আমি অফ করে দিব তাহলে। আর কেউ কিছু বলবা? ম্যাম আমিও নতুন আজকে, অনেক সুন্দর এক্সপ্রেশন, ভালো লাগলো। মাই গড ব্লেস ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। শেষ করে দেই আমি তাহলে। মোহাম্মদ মোত্তালিব তুমি ক্লাস রেগুলার করো, আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের জন্য মাদ্রাসা বোর্ডের কোয়েশ্চেন কালেক্ট করে স্লাইডে অ্যাড করবই করব, ঠিক আছে? মাদ্রাসা বোর্ডকে অনেকেই গুরুত্ব দেয় না, তাই না? মাদ্রাসা বোর্ডের কোয়েশ্চেন অনেকেই সলভ করে না। কোনো টিচার না বললে খুব একটা, মানে প্রাইভেট টিউটর যাই বাসায় এসে পড়ায় সে হচ্ছে মাদ্রাসা বোর্ডের কোয়েশ্চেন হয়তো বললে সলভ করে দেয়। না আমার সাথে যোগাযোগ করা যাবে না থামি মাহমুদ, আমাদের পেজে যোগাযোগ করতে পারবো, তারা আমাকে জানাবে তুমি কি যোগাযোগ করতে চাও। ঠিক আছে তাহলে আজকের ক্লাসটা এতটুকুই থাকুক। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। মেসেঞ্জার গ্রুপ আছে কোনো? না না, কোনো গ্রুপ নাই। তামিম বলছে, তামিম বলছে ম্যাম ইংলিশে অনেক ভয় লাগে। ম্যাম আপনি আমার ক্লাস করেন, ভয় লাগবে না। হ্যাভ এ গুড ডে ম্যাম, থ্যাংক ইউ। আমাদের রাইটিং পার্টে কিছু সাজেশন দেন, আমি সব টপিকে সাজেশন নিয়ে আসবো। আল্লাহ হাফেজ সবাইকে। আপু আপনার 2-3টা ক্লাস আমার একটু মেসেঞ্জারে দিবেন। এনামুল হক সরকার, আপনি যে আমাদের ইংলিশ ভাইয়া যে পেজ থেকে লাইভে দেখতেছো, সেই পেজে গিয়ে ভিডিও অপশনে যাও। ভিডিও অপশনে গিয়ে দেখবা শুরুতেই হচ্ছে আমার অনেকগুলো ক্লাস, ঠিক আছে? আমাকে দেখলেই তো চিনবো, এখানে আমার অনেকগুলো ক্লাস আছে। ন্যারেশনের উপর ক্লাস নিয়েছি, রাইট ফর্ম অফ ভার্বের উপর ক্লাস নিয়েছি, ক্লোজ টেস্টের উপর ক্লাস নিয়েছি, তারপরে প্রিপোজিশনের উপর ক্লাস নিয়েছি কিনা ভুলে গেছি। আর আজকে তো কানেক্টরের উপর ক্লাস নিয়েছিলাম। হ্যাঁ নাসরুল্লাহ, আমি বুঝতে পারছি এই ব্যাপার না, আমি ইনশাল্লাহ প্রায়োরিটি দিব। আমি প্রতি টপিকে করাবো, তোমাদের মাদ্রাসা বোর্ড সলভ করাবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাইকে, আমার জন্য সবাই দোয়া করবো, তোমাদের সবার জন্য আমি অনেক অনেক দোয়া করি। ভালো থাকবা সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।